ওকে, আজকে 20 আগস্ট পেন্সিল বক্স ব্যাটারি সেটের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং। এর আমাদের আজকে ল্যাব হচ্ছে 29। ওকে, আমরা লাস্ট ক্লাস থেকে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে একটা রেসিপি ডাউনলোড করা শুরু করছিলাম। তো বুটস্ট্র্যাপের পাশাপাশি এখানে হচ্ছে আমরা আরেকটা নতুন বিষয় শিখতেছিলাম, সেটা হচ্ছে কি রিকোয়ারমেন্ট ম্যাচ করে কিভাবে একটা HTML টেমপ্লেট আমরা করতে পারি সেটা। হ্যাঁ, তো রিকোয়ারমেন্ট ম্যাচ করার এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম গতকালকে। সেখানে দেখতে পাচ্ছিলাম যে কি অনেক ধরনের কি রিকোয়ারমেন্ট হতে পারে। সেই রিকোয়ারমেন্ট থেকে আমরা হচ্ছে কি অ্যাকচুয়ালি আমাদের মেন ফোকাস থাকবে কোথায়, ওয়েবে কনভার্ট করা বা কি HTML এ কনভার্ট করা। আপনার হচ্ছে যদি হচ্ছে যে ওই অ্যাকচুয়ালি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ধরেন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে হচ্ছে ওয়েবটারে হচ্ছে কি HTML ই বলতেছে। যে কোনো রিকোয়ারমেন্ট থেকে আপনি কি করবেন, HTML এ কনভার্ট করবেন। আবার এই রিকোয়ারমেন্ট গুলো দুটো মোডে মেনলি আসে, একটা হচ্ছে কি ফিক্সড রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে এডিটেবল রিকোয়ারমেন্ট। ফিক্সড রিকোয়ারমেন্ট কোন কিরকম, ধরেন যে একটা ইমেজ সেখানে এডিট করার কোনো সুযোগ নাই, সেটা আসলে সেটা দেখে দেখে আপনার HTML এ কনভার্ট করতে হবে। আবার এডিটেবল হলে যেমন কি ফটোশপ, ইলাস্ট্রেটর, এক্সডি, ফিগমা, ওয়েবে এডিটেবল রিকোয়ারমেন্ট আসে। সেখান থেকে সুবিধা কি হয়, যেমন কি আবার টেক্সটগুলো কপি করে নিয়ে যেতে পারি, টেক্সটের ফন্ট সাইজ, কালার, লাইন হেড এগুলো আমরা দেখতে পারি, তারপর ইমেজগুলো নিয়ে যেতে পারি, হ্যাঁ, তারপর মেজারমেন্টগুলো ভালোভাবে পেতে পারি। এই সুবিধাগুলো আমরা পাই। তো এই জন্য হচ্ছে যে ফিক্সড আপনার রিকোয়ারমেন্টের তুলনায় কি আপনার এডিটেবল রিকোয়ারমেন্টটা হচ্ছে কি ভালো, প্রফেশনাল। যেমন এটা নিয়ে আমাদের টেনশন করার দরকার নাই। এই রিকোয়ারমেন্টগুলো আমাদেরকে যারা কাজ দিবে তারাই আমাদেরকে দিয়ে দিবে। আমাদের কাজ হচ্ছে কি শুধুমাত্র ওয়েবে কনভার্ট করা। আর এখন ওয়েবের যে ফ্রন্ট এন্ডটা বা ওয়েব, সেটা কিন্তু সবাই কি চায়, রেসপন্সিভ চায়। কারণ একটা টেমপ্লেটই বা একটা অ্যাপ্লিকেশনই সব ডিভাইসে মানুষ ইউজ করতে চায়। এখন আগের মতো আর নাই যে আপনার হচ্ছে যে এখন কিন্তু দিন দিন কিন্তু যে অ্যান্ড্রয়েডের যে জায়গাটা, সেটা কিন্তু কি ওয়েব বেস অ্যাপ্লিকেশনগুলো নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এটার ব্যাপারটার কারণটা কি, ধরেন অ্যান্ড্রয়েডে কি হয় বা iOS-এ কি হয়, একটা অ্যাপ্লিকেশন এখানে কি ইনস্টল করতে হয়। হ্যাঁ, আর ওয়েব বেস যদি হয় তাহলে অ্যাপ্লিকেশন ইনস্টলের ঝামেলাটা নাই। শুধুমাত্র কোনোভাবে যদি ওই ব্র্যান্ডটা সবার কাছে নোন করে দেওয়া যায়, তাহলে সবাই কিন্তু ওই ব্রাউজারে যে ইউআরএল কিন্তু সার্চ দিয়ে, গুগলে সার্চ দিয়ে এটা বের করে ফেলতে পারে। হ্যাঁ, তো এই জন্য দেখবেন যে হচ্ছে যে কি, যে একটা সময় আপনার যে স্কাইপ, হ্যাঁ, দেখবেন যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন ছিল, এখন কিন্তু স্কাইপের একটা কি ওয়েব অ্যাপ্লিকেশন চলে আসছে। যেমন হচ্ছে আবার দেখুন যে হচ্ছে কি ধরেন হোয়াটসঅ্যাপ মোবাইল অ্যাপ্লিকেশন ছিল, এরপর ডেস্কটপ অ্যাপ্লিকেশন নিয়ে আসছে, এখন আবার এটার কি ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে আসছে। মানে আপনি হচ্ছে যে ওয়েব বেস হোয়াটসঅ্যাপ কি চালাতে পারতেন। তার মানে সবারই অল্টারনেটে বা মেন এয়ারটাই হয়ে যাচ্ছে এখন কি ওয়েব বেসড। এটার এই ওয়েব বেসড হওয়ার পিছনের মেন একটা রিজন হচ্ছে যে আপনার কমন প্ল্যাটফর্ম, সবাই ইউজ করতে পারতেছে, কোনো কিছু ইনস্টলেশন লাগতেছে না। আর একটা ব্যাপার হচ্ছে যে কি ওয়েব ভিউটা এখন এমন ভাবে তৈরি করা যাচ্ছে যে কোনো ডিভাইস থেকেই ওই ভিউটাই কি অ্যাক্সেস করা যাচ্ছে উইদাউট আপনার ধরেন ক্র্যাশ কলিং বা জুমিং বা এখানে কোনো ডাটা লস হচ্ছে না। তো এই বিষয়টা হচ্ছে কেন হচ্ছে, লাস্টে যেটা বললাম এটা হচ্ছে কি আমাদের রেসপন্সিভনেসের কারণে। এটা যে আমাদের অনেক ফ্রেমওয়ার্ক আছে, সিএসএস ফ্রেমওয়ার্ক গুলো যেগুলো দিয়ে আমরা করতে পারি। যেমন আমরা কি টেলউইন্ড, টুইটার কি বলে এটাকে, টুইটার বুটস্ট্র্যাপ যেটা সেটা আমরা দেখতেছি। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা লাস্ট ক্লাসে একটা টেমপ্লেট করা শুরু করতেছিলাম। এটা হচ্ছে আমাদের কি পিএইচডি থেকে HTML, হ্যাঁ, বা ফটোশপ থেকে HTML এ কনভার্ট করা। তো এই টেমপ্লেটটা অলরেডি আপনাদের সবার কাছে আছে। এটা পিএইচডিটা আমি সবার কাছে দিয়ে দিছি। আপাতত ওপেন না করলেও চলবে, বাট ওপেন করেও দেখতে পারেন, বিকজ আমাদের পিসি গুলোর অবস্থা কি খুব ভালো। হ্যাঁ, তো এগুলোতে একটা ওপেন করলে আর একটা ওপেন করার খুব সুযোগ পাওয়া যায়। তো এই জন্য হচ্ছে যে চাইলে ওপেন করতে পারেন, চাইলে নাও করতে পারেন। বাট আমি একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। আর আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যেটা করছিলাম, সে কোডটা একটু কপি করে আমরা আরেকটা প্রজেক্ট এখানে বানাই নি। হ্যাঁ, তা আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যেটা করলাম, সে কোডটা এনে এখানে আমি কি রেখে দিলাম। আর এইটার একটা নিউ ফোল্ডার রিনেম করে দিচ্ছি আমি এটাকে। হ্যাঁ, এটা ছিল হচ্ছে যে 28, এটা হয়ে যাবে এখন কি 29। আর এটা বলছিলাম 1, এর হয়ে যাবে 2। তার মানে যেটা দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি, ওকে, আমরা ল্যাব পিএইচডি HTML এর ক্লাসটা অ্যাডভান্সের এখন পর্যন্ত কি 2 দিন করতেছি আমরা। হ্যাঁ, তো এইভাবে সিকোয়েন্সটা মেইনটেইন করতেছি আর কি, যাতে আমরা ওদের হচ্ছে যে দেখে বোঝা যায় যে কোন দিন আমরা কি কি কাজটা আমরা করছিলাম। এটা যদি আমি একটু ব্রাউজারে ওপেন করি, আমি একটা শুরুতে একটা মজিলাতে ওপেন করে দিই তাকে। তো মজিলাতে আমার কাছে রেসপন্সিভনেসটা চেক করা একটু ফ্রেন্ডলি মনে হয় আর কি বিষয়, দ্যাটস আমি এটাতে আসি। তো আমরা এতটুকু করছিলাম কালকে। হ্যাঁ, এতটুকু করছিলাম উইথ কি রেসপন্সিভ সহ আমরা এটা করে ফেলছি। ওকে, তো এরপর রিকোয়ারমেন্টটা কি এটা দেখার জন্য আমরা এখানে আসলাম। এটা একটা পিএইচডি ফাইল, এটা এডিটেবল ফাইল। ওকে, আপনারা যারা হচ্ছে গতকালকে আসেন নাই তারা একটু এটা একটু যদি দেখে নেন তাহলে এটা সলভ হয়ে যাবে। হ্যাঁ, আর আমার এখন মনে হয় যে কি ধরেন আপনি না আসতেই পারেন, দেশে অনেক সমস্যা, অনেক অসুবিধা, কিন্তু না আসলেও গ্যাপ দিলেও আর আসলেও একটু প্র্যাকটিস করতেন বাসায়। আসলে হয়তো ভিডিও দেখা লাগবে না, না আসলে ভিডিওটা দেখে আপনি ফ্লোতে থাকেন। ওকে, এখন আমরা হচ্ছে এখানে এই যে হেডার
টা করতেছিলাম আমরা, হেডার হচ্ছে দুইটা পার্ট অ্যাকচুয়ালি, কেমন? একটা হচ্ছে কি এখানে আমাদের এই যে ন্যাপ বারটা, এটা আমরা অলরেডি কি এখানে করে ফেলছি। আরেকটা হচ্ছে আমাদের কি এটা, এটা হচ্ছে একটা কি স্লাইডার মূলত এটা। মানে আপনি বলতে পারেন যে আমি কিভাবে বুঝলাম এটা একটা স্লাইডার, বিকজ অফ দেখেন এখানে 3টা ডট আছে, হ্যাঁ, ডট, এগুলো স্লাইডারের মধ্যে দেখুন ডট থাকে এরকম, যে যে স্লাইড স্লাইড হয় আর ডটগুলো একটা পর একটা কি চেঞ্জ হয়। আর এটা একটা হলো টেক্সট স্লাইডার, এখানে কোনো ইমেজ স্লাইড হবে না। স্লাইডারের সময় আপনি ইমেজ, অডিও, ভিডিও, এনিথিং আপনি স্লাইড করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট এটা স্লাইড করতেছে কি টেক্সট। তো এখন আমরা এটা করব, তবে করার আগে একটু আপনার সাথে কিছু বিষয় ইন্ট্রোডিউস করাই দিই, যে এই স্লাইডারটা আমরা কি দিয়ে বানাতে পারি। নর্মালি এরকম একটা স্লাইডার যদি আপনি বানাতে যান, এখানে আপনার HTML লাগবে, CSS লাগবে, পাশাপাশি জাভাস্ক্রিপ্ট লাগবে। এখন তাহলে আমরা জাভাস্ক্রিপ্ট পারি না, তাহলে কিভাবে করব? কিন্তু মেন কথা হচ্ছে যে আপনি জাভাস্ক্রিপ্ট পারেন, তাও আপনি জাভাস্ক্রিপ্ট কোড করে করে স্লাইডার বানাবেন না, যেটা সত্যি কথা। কারণ হচ্ছে কিছু বিষয় অলরেডি এমন হয়ে গেছে যে বিষয়গুলো অনেক ভালোভাবে কেউ না কেউ বানিয়ে রাখছে, আমরা ওই বানানো জিনিসগুলো ইউজ করি। লাগে তারা ফ্রেমওয়ার্ক এখন আমরা ইউজ করতেছি, কি ফ্রেমওয়ার্ক? CSS ফ্রেমওয়ার্ক। এটা দিলে কি হচ্ছে, আমরা স্মুথ কোড করতে পারতেছি, ফাস্টার কোড করতে পারতেছি, এবং সেটা আমাদের ওয়েবসাইটে কি রেসপন্সিভ করে দিচ্ছে। তাহলে দেখেন তো এই কাজটা আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারতেন না, কিন্তু রেসপন্সিভ ফ্রেমওয়ার্কে কেন করতেছেন? কারণ এটা আপনাকে একটা অ্যাডভান্টেজ দিচ্ছে, হ্যাঁ, ওদের গোছানো প্রফেশনাল কোড আপনাকে দিয়ে দিচ্ছে। যেমন এখন দেখবেন যে রিয়েক্ট জেএস করতেছে, জেএস করতেছে, কেন জাভাস্ক্রিপ্ট করতেছে না কেন? বিকজ অফ কি ওরা আরো বেশি স্ট্রাকচার ওয়েতে আপনাকে সুবিধা দিচ্ছে, আর বেশি ফ্যাসিলিটিস দিচ্ছে। যখন হচ্ছে যে একটা স্ট্রাকচার এরকম কোড প্রোভাইড করতেছে, ফ্যাসিলিটিস প্রোভাইড করতেছে, তখন আর কি ম্যানুয়ালি কাজ কেউ আর করতেছে না। একইভাবে এই যে স্লাইডার গুলোর জন্য এরকম হচ্ছে যে অনেক স্ট্রাকচার গোছানো ফ্যাসিলিটিস কি আমাদের অলরেডি রিসোর্স আছে। এরকম একটা রিসোর্স আছে হচ্ছে বুটস্ট্র্যাপে। হ্যাঁ, বুটস্ট্র্যাপের যে ডক্সে গেলে আমরা এখানে হচ্ছে যে একটা পাবো হচ্ছে কি কম্পোনেন্ট বলে একটা অপশন পাই, আমরা জানি। এই কম্পোনেন্টের মধ্যে একটা আছে হচ্ছে ক্যারোসেল। ওকে, এই ক্যারোসেলটা হচ্ছে স্লাইডার। ক্যারোসেলটা কি স্লাইডার, সে আমাদেরকে এরকম করে স্লাইড করে করে দেখাবে, স্লাইড করে করে দেখাবে। ওকে, এছাড়া আরো প্রচুর এরকম প্রোভাইডার আছে। আমরা যদি একটু গুগলে সার্চ করি, দেখেন আপনারা এগুলো একটু টার্মস গুলো মনে রাখেন। স্লিক স্লাইডার, হ্যাঁ, এটা হলো স্লিক স্লাইডার অফিসিয়াল ওয়েবসাইট, এটাও দেখেন গিটহাবে রাখছে ওরা, গিটহাব আইও রাখছে ওদের হচ্ছে যে এই। এটা একটা হলো যে ওরা ওয়েব দিয়ে ওদের এখানে এটা লোড হয় না এখন। এখানে দেখেন অনেক রকম স্লাইডার এখানে আছে, দেখেন এটা একটা, হ্যাঁ, এটা একটা, এগুলো সব কিন্তু স্লাইডার। এটা একটা, ওকে। তো এইগুলো ইউজ করা বিষয়টা কঠিন না। এই দেখবেন যে প্রফেশনাল যত এরকম প্রোভাইডার আছে, সবাই ডকুমেন্টেশন রাখে একটা। ডকুমেন্টেশন পরে পরে আপনি খুব সহজে বুঝতে পারবেন, ওরা ডকুমেন্টেশন খুব স্মুথলি লিখে দিবে যে কোথায় আপনার HTML লাগবে, কোথায় আপনার CSS লাগবে, কতটুকু আপনার জাভাস্ক্রিপ্ট লাগবে, কোন ফাইলের সাপোর্ট লাগবে, সবকিছু বলে দিবে। আপনার কাজ হচ্ছে কি শুধু ঠান্ডা মাথায় বুঝে এটার অ্যাপ্লাই করা, আর যদি না হয় তাহলে ওদেরকে ব্লেম না করা। ওদেরটা তো ঠিকই কাজ করতেছে, আমারটা হয়নি, তার মানে কি কোথাও একটা আমার আন্ডারস্ট্যান্ডিং এ গ্যাপ আছে। সেটা পসিবল হলে আমরা কি রিকভার করব, পসিবল না হলে অল্টারনেট আরেকটা খুঁজবো, সহজ হিসাব। হ্যাঁ, এটা যে করে, হ্যাঁ, প্লাগইন, এটা আমরা প্লাগইনে বলতে পারি, কম্পোনেন্টে বলতে পারি, যেমন একটা কিছু বলতে পারি। হ্যাঁ, এরপর আরো আছে, যেমন এখানে একটা আমরা যদি গুগলে সার্চ দিই, ধরেন হচ্ছে SWIPR সুইপার জেস, এরকম অসংখ্য আছে। সুইপার জেসের ডেমো গুলো দেখেন, এটা অনেক সুন্দর। হ্যাঁ, একটা মানে সেই কঠিন জিনিস। আর সুইপার জেসের দুইটা ভার্সন আছে, একটা ফ্রি, একটা হচ্ছে কি পেড। লোড হচ্ছে, আমাদের নেট ভালো আসলে, জ্যাম পড়ে গেছে। ধরুন একটু আমি আমার নেটটা এটার সাথে কানেক্ট করি। লোডিং হচ্ছে, অনেকগুলো হচ্ছে ডেমো দিয়ে রাখছে, তবে এইগুলো সবগুলো মনে হয় ফ্রি না, কিছু পেড আছে, কিছু কি ফ্রি আছে আর কি। তো আবার আমরা বাঙালিরা কিন্তু হচ্ছে পেডের কিন্তু অল্টারনেটিভ ভাষা কিন্তু বের করে ফেলতে পারি। হ্যাঁ, তো খুঁজলে কোথাও না কোথাও এটার হচ্ছে আবার আপনি কি আপনার পছন্দের জিনিসটা আপনি পেয়ে যাবেন।
কেন এটা বলতেছি দেখেন, ধর এদের স্লাইডার গুলোতে এত চমৎকার, মানে মাথা নষ্ট হয়ে যাবে। আমি এটা একটা ওপেন করে দেখেন, হ্যাঁ, লোড হচ্ছে, লোড হলে দেখবেন এটা, রিভিউ, ওকে দেখেন এটা, হ্যাঁ আপনি যে ইমেজ দিবেন সেই ইমেজে কিন্তু এরভাবে কিন্তু আসবে আর কি, বাট ওদের ইমেজ গুলো অনেক বেশি কালারফুল, অ্যাট্রাকটিভ থেকে আরো বেশি ভালো লাগতেছে। ওকে, এটা হলো একটা ভিউ। হ্যাঁ, ডাউনলোড করতে কোড গুলো দিয়ে দিবে আর কি ওরা। এরপর ধরুন যে এটা একটা আছে, আমরা তো নরমালি আমাদের গুলো ভালো লাগে না, কেন আমরা তো এত কালারফুল ইমেজ ইউজ করি না, এদের ইমেজ গুলো বানাইছে কিন্তু মানুষের ওই আকর্ষণ করার জন্য, সিম্পল। আচ্ছা, এটা হলো একটা প্রোভাইডার, হ্যাঁ। তো এই প্রোভাইডার এখানে অসংখ্য যে ডেমো ছিল আমরা দেখছি, যে এখানে অসংখ্য ডেমো আছে যেগুলো লোড হচ্ছে এখন, হ্যাঁ, হোপ লোড। এরপরে এরকম আরো অনেক আছে, হ্যাঁ। এখানে একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে আমি আরো, ওয়াও স্লাইডার, এটা একটা আছে, এটা আরো মজার জিনিস। এটা একটা সফটওয়্যার, এটা একটা কি সফটওয়্যার। সফটওয়্যার বলতে আমরা জিনিসটা বুঝি, এই জিনিসটা কি আপনি ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, ইনস্টল করার পরে ওই সফটওয়্যারের মধ্যে ইমেজ ইনপুটের জায়গা আছে, কি ডিজাইন দিবেন সেই ডিজাইনের জায়গা আছে, মানে বলে দিবেন যে ওনার অপশনগুলো অপশন আছে, কি ডিজাইন আপনি চাচ্ছেন, ডিজাইন সিলেক্ট করবেন, এরপরে আপনার কমপ্লিট ফিনিশে ক্লিক করবেন, তার আপনাকে কি পুরো স্লাইডার ওই ডিজাইনের জন্য কি বানায় দিয়ে দিবে। এরকম অনেক ডিজাইন আছে, যে এখানে তো অল্প কটা দেখাচ্ছে, এখানে এটা ইনস্টল করা নাই, চাইলে আমরা করে দেখা দিব। এই যে দেখেন অনেক অনেক, এটা দিয়ে আমি প্রচুর স্লাইডার বানাইছি এরকম। এটার নাম হচ্ছে কি ওয়াল স্লাইডার। আমি এখানে তিনটা দেখালাম, এরকম আরো হচ্ছে যে কি আপনি খুঁজলে 300 পাবেন। ওকে, এটা সহ কি 4টা। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে এটা বোঝানো যে নট অনলি কি ক্যারাসেল, আপনি মনে হতে পারে যে এখানে হচ্ছে যে শুধু এরকম হয় নর্মাল স্লাইড, আমি আর অন্য কিছু চাচ্ছি, অন্য কিছুর অন্য অন্য কি প্রোভাইডার মার্কেটে আছে, শুধু আপনাকে খুঁজতে হবে, বুঝতে হবে, ইউজ করতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটু চলেন ক্যারাসেলটা কিভাবে কাজ করে আমরা দেখি। কেন ক্যারাসেল দেখবো? কারণ আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতেছি। নেক্সট আমরা ক্যারাসেলটা একটু দেখবো। এটা হচ্ছে যে আবার হলো যে ওই সুপার জেএস এর, এটা মানে একটা পর একটা আসে। ওকে ওকে, একটা আমরা দেখি যে ক্যারাসেলটা কিভাবে কাজ করে। আমরা কালকে যেভাবে ন্যামবারটা বুঝছিলাম, আমরা ওইভাবে আজকে কি প্রথমে ক্যারাসেলটা বুঝবো, ক্যারাসেলটা আমরা আগে নিয়ে ওদের মতো করে ইউজ করব, তারপরে ক্যারাসেলটা কাস্টমাইজ করে আমাদের রিকোয়ারমেন্টের সাথে কি ম্যাচ করব। আমি করি, আপনারা দেখেন, দেন আপনারা করবেন। ওকে, আচ্ছা, প্রথমে এটা একটা দেখতে পাচ্ছেন, এটা হলো স্লাইডার, যেখানে নর্মালি এরকম তো হয় স্লাইডার গুলো, রাইট? একটু পরে গেলে আমরা এই স্লাইডারটাই পাবো, আর এইটার আগেরটার সাথে এটা একটা পার্থক্য পাচ্ছে। দেখেন এখানে শুধু কি প্রিভিয়াস নেক্সট ছিল, আর এখানে একটা কি বাড়তি কন্ট্রোলার চলে আসছে, বাড়তি, হ্যাঁ, মানে এখানে হচ্ছে একটা কন্ট্রোলার, নেক্সট আর কি প্রিভিয়াস, আর এখানে নেক্সট প্রিভিয়াসের সাথে আবার তিনটা কি বুলেট চলে আসছে, দুই রকম কন্ট্রোলার আসছে। আরটা আছে এটার সাথে হচ্ছে কি আসছে, নেক্সট প্রিভিয়াস আছে, কন্ট্রোলার এগুলো বুলেট গুলো আছে, আবার এখানে একটা কি লিখা আছে, এগুলোকে বলা হয় ক্যাপশন। এগুলোকে ক্যাপশন, এদের কার ক্যাপশন? স্লাইডের ক্যাপশন। কার ক্যাপশন? স্লাইডের ক্যাপশন। এবার এই যে স্লাইড, এই স্লাইড গুলো আপনি চাইলে ইমেজ দিতে পারেন, অডিও দিতে পারেন, ভিডিও দিতে পারেন, আইফ্রেম দিতে পারেন, একটা ওয়েব পেজ পাঠিয়ে দিতে পারেন, হ্যাঁ, আবার চাইলে টেক্সটও দিতে পারেন, আবার চাইলে মনে করেন যে মেট্রোলের একটা বগি এক একটা স্লাইডের মধ্যে কি উঠে দিতে পারেন, ইচ্ছা এনিথিং যারা দিবেন সে কি এখানে রান করবে। ওকে, আমাদের কাছে বুঝতে হবে যে তারা কিভাবে কাজ করে। প্রথমে আমরা এটা বুঝি, চলেন। আমরা আশা করি কোডটা দেখতে পাচ্ছি সবাই, পিছন থেকে দেখা যায় কোড, আর জুম করা যাবে না, এই এখানে শেষ, হ্যাঁ। দেখেন এখানে স্লাইডটা শুরু হচ্ছে, এখানে কি শেষ হচ্ছে, এটা ডিপ, প্যারেন্ট ডিপ। ওকে, প্যারেন্ট ডিপের ভিতরে দেখেন আমরা ন্যাপবার দিয়েছিলাম যে কয়েকটা পার্ট আছে ন্যাপবারে। প্রথমে কি হচ্ছিল, ন্যাপবারের ব্র্যান্ডটা, তারপরে বাটনটা, টগল বাটনটা, তারপরে অ্যাকচুয়াল ন্যাপটা যেটার মধ্যে কি ইউএলএল আছে, রাইট? কয়েকটা পার্ট আছে, এখানে একই অবস্থা। দেখেন এটা একটা ডিপ,
এটা একটা অংশ, এই অংশটার নাম হচ্ছে ক্যারাসেল ইনার। এই অংশটার নাম কি? ক্যারাসেল ইনার। এখানে এটা কি শেষ, ডিপ এখানে শুরু, এখানে শেষ। এরপরে দুইটা বাটন আছে দেখেন, এই যে একটা বাটন, দুইটা বাটন। এই একটা বাটন কি প্রিভিয়াস এর কাজ করতেছে, আর একটা বাটন নেক্সট এর কাজ করতেছে। তাহলে দেখেন জিনিসগুলো ভাগ করে ফেললাম আমরা অলরেডি। প্যারেন্ট তো থাকবেই, প্যারেন্টের ভিতরে এটারে আমরা একটু বুঝিয়ে আসেন। এটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল ক্যারাসেলটা হচ্ছে এটা, অ্যাকচুয়াল ক্যারাসেলটা হচ্ছে কি এটা, সেটাকে নাম হচ্ছে তার কি ক্যারাসেল ইনার। ক্যারাসেল ইনারটা হচ্ছে অ্যাকচুয়াল ক্যারাসেল। আর আপনি ক্যারাসেল ইনারকে একটা ইউএল এর সাথে কম্পেয়ার করেন, ইউএল এর সাথে যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে এর ভিতরে কিছু কি চাইল্ড আছে যেগুলোকে আপনি অ্যাজ এ এলআই হিসেবে কাউন্ট করতে পারেন। এটা যদি ইউএল হয় তাহলে এগুলো কি, এটা একটা এলআই, এটা একটা এলআই, এটা একটা এলআই। ওকে, যেমন দেখেন বিষয়টা ক্যারাসেল ইনার, আর এটাকে বলছে ক্যারাসেল আইটেম, এটা ক্যারাসেল আইটেম, এটা একটা ক্যারাসেল আইটেম। অর্থাৎ যতগুলো আপনার স্লাইড দরকার হবে ততগুলো ক্যারাসেল আইটেম আসবে। ওকে, এবার ক্যারাসেল আইটেমের ভিতরে আপনি যেই অবজেক্টটা দিবেন সে অবজেক্টটাই স্লাইড হবে। যদি আপনি ইমেজ দেন ইমেজ স্লাইড হবে, ভিডিও দিলে কি ভিডিও স্লাইড হবে। ক্লিয়ার? এবার দেখেন তিনটা ক্যারাসেল আইটেম আছে, তিনটার মধ্যে প্রথমটা শুধু অ্যাক্টিভ থাকবে। যদি 100 থাকে 100টার মধ্যে প্রথমটা কি অ্যাক্টিভ থাকবে, যেটা অ্যাক্টিভ থাকবে সেটা থেকে কি শুরু হবে সে। ওকে, আচ্ছা তাহলে এটা হলো কি আমার অ্যাকচুয়াল ক্যারাসেলটা হচ্ছে কোনটা, ক্যারাসেল ইনার পার্টটা। এরপর আবার আমরা একটা এই যে প্রিভিয়াস বাটনটা একটু দেখি, একই জিনিস বাটন, এখানে একটা ক্লাস দিচ্ছে ডিজাইনের জন্য টাইপ, বাটনটা বাটন হিসেবে কাজ করবে এটা বোঝাচ্ছে। তারপরে ডাটা বিএস টার্গেট, ডাটা বিএস টার্গেটটা কি আপনাদের খেয়াল আছে? কালকে বলছিলাম আমরা না, সেটা ঠিক আছে, এটার সাথে আমরা কারে কম্পেয়ার করতে পারি? হাইপার রেফারেন্স। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হাইপার রেফারেন্স যে কাজ করে আপনার ডাটাবেস টার্গেটও কি সেম কাজ করে। হাইপার রেফারেন্স আমাদেরকে কি লিংক দেওয়ার যে একটা কি সুযোগ করে দেয়, লিংকের কাজ করে। একইভাবে ডাটাবেস টার্গেটও কি লিংক দেওয়ার সুযোগ করে দেয়, লিংকের কি কাজ করে। বুঝছেন সবাই? আর কালকে এটা ফেলে দিতে বলে দেয় আন্দাজি, খালি ফেলে দিতে অন্যগুলা। এবার এইখানে ধরেন এই যে একটা আইডি বলছে, কল করছে এখানে ক্যারাসেল এক্সাম্পল, এটা কোথাও না কোথাও থেকে আসছে এবং সেটাই ক্যারাসেলের ভিতরে আসছে। হ্যাঁ, আমরা একটু উপরের দিকে যাই, এখানে একটু আসে দেখেন ডিপ প্যারেন্ট ডিপ যেটা আছে তার মধ্যে একটা আইডি আছে, নাম হচ্ছে কি ক্যারাসেল এক্সাম্পল। এটাই হলো কি এই ক্যারাসেলের নাম, এই নামটাই হচ্ছে এখানে কি কল করা হচ্ছে, এই ডাটাবেস স্টার্টেড ক্যারাসেল এক্সাম্পল। এরপর বলা হচ্ছে কি ডাটা বিএস স্লাইড প্রিভিয়াস, এখানে জাভাস্ক্রিপ্ট এটাকে এখানে একটা ফাংশন কল হচ্ছে, তার কাজ হচ্ছে কি প্রিভিয়াস স্লাইডকে আনা। প্রিভিয়াস স্লাইডকে আনার জন্য আবার যাইতে হতো কোথায় যেতে হচ্ছে, প্যারেন্টের কাছে যাইতে হচ্ছে, তখন প্যারেন্ট থেকে বুঝে যে কোনটা প্রিভিয়াস স্লাইড সেটা কি নিয়ে আসে। এরপর এখানে আসেন, এটা একটা আইকন, এটা একটা কি আইকন। ওই যে এখানে যে আমরা একটা প্রিভিয়াস দেখতে পাচ্ছি না অ্যারো চিহ্ন, সেই অ্যারো চিহ্নটা এখান থেকে আসতেছে। আর আপনি যদি এটা চেঞ্জ করে যদি একটা ফন্ট সামার আইকন দিয়ে দেন তাহলে দেখুন যে কি তখন ফন্ট সামার আইকনটা এখানে দেখা যাবে, বা কিছু লিখে দেন সেটাও দেখা যাবে। এবারে টেক্সট আসছে একটা, টেক্সটের পাশে আবার লিখে দিয়েছে কি ভিজিবিলিটি হিডেন, একটা কি বুটস্ট্র্যাপের ইউটিলিটি। এটা দেখে আমরা বলতে পারি না কাজ কি হচ্ছে এখানে, এটা হাইড হয়ে যাচ্ছে। তো এটা আপনার না দিলেও কি কোনো অসুবিধা নেই। একইভাবে ওরা নেক্সট এর কাজ করছে, সবকিছু ঠিক আছে, শুধু কি ওই যে যেগুলা কল করছে আইডি মাইডি এগুলো একটু কি চেঞ্জ। ঠিক আছে সবাই? যদি ধরেন প্রিভিয়াস আইকন প্রিভিয়াস ডিজাইন করছে, নেক্সট জন্য নেক্সট ডিজাইন করছে, আইকন ওইভাবে কল করছে, এটা তো স্বাভাবিক খুবই। এখন ধরেন আপনার স্লাইডারে অ্যারো চিহ্ন নাই, তাহলে আপনি এগুলা কি রাখা দরকার হবে বলেন তো? চেঞ্জ, ডিলিট করে দিবেন, শেষ। এরপর মনে করেন যে আপনার স্লাইডারে অ্যারো চিহ্ন এরকম না হয় অন্য কোনো ডিজাইন দরকার আছে, তখন আপনি কি করবেন, এখান থেকে আইকনটা চেঞ্জ করে যেটা দরকার সেটা এখানে কি ইন করাই দিবেন। বুঝতে পারি সবাই আমরা এটা? আচ্ছা, এরপর আরেকটাতে আসেন, এখানে ঘটনাটা আগেরটার মধ্যে, শুধুমাত্র এখানে একটা কি এই বুলেট গুলা বাড়ছে। হ্যাঁ, এই বুলেট গুলাকে বুটস্ট্র্যাপের ভাষা বলা হয় ইন্ডিকেটরস। কি বলা হয় এগুলাকে? ইন্ডিকেটরস বলা হয় এটাকে। হ্যাঁ, দেখেন ঘটনাটা কি হচ্ছে, আগের মতো এটা কি প্যারেন্ট ট্যাব আছে, তার মধ্যে একটা আইডি আছে নাম হচ্ছে ক্যারাসেল এক্সাম্পল ইন্ডিকেটর, এটা আইডি চেঞ্জ করছে, প্যারেন্টটা এখানে এসে কি শেষ হচ্ছে, তার মধ্যে দুইটা বাটন, এগুলো কি প্রিভিয়াস বাটন, নেক্সট বাটন। এরপর একটা ক্যারাসেল ইনার আগের মতোই, যেটাকে আমরা বলছি কি অ্যাকচুয়াল ক্যারাসেল। এরপর উপর দিয়ে আছে দেখেন ক্যারাসেল ইনারের উপরে যেখানে যা আছে ওখানে রাখবো আমরা। হ্যাঁ, উপরে না নিচে না, ক্যারাসেল ইন্ডিকেটর। দেখতে পাচ্ছেন সবাই? এখানে তিনটা বাটন আছে, তিনটা বাটন আছে মূলত হচ্ছে এই তিনটা কি এইরকম বুলেটের জন্য। তিনটা কেন আছে এখানে? বিকজ অফ ক্যারাসেল আইটেম আছে কি তিনটা।
প্রতিটা বাটনের সাথে একটা করে আইটেমের রিলেশন থাকবে। যদি আমার এখানে আইটেম থাকতো 5টা, তাহলে বাটন থাকতো কি 5টা। ওকে, এবার এরপর বলছে কি দেখেন ডাটা বিএস টার্গেট, ওই যে হাইপার রেফারেন্স আগের মতোই, এটার নাম কি ক্যারাসেল এক্সাম্পল ইন্ডিকেটরস। এবার এখানে দেখেন ওইটাকে কি কল করছে, কল করে কি বলছে আবার দেখেন, এখানে বলছে ডাটা বিএস স্লাইড টু 0, ডাটা বিএস স্লাইড টু 1, ডাটা বিএস স্লাইড টু 2। তার মানে কি, আর এখানে 0 1 2 আমরা নরমালি হচ্ছে যে কি শুরু করি 1 থেকে, আর এর এখানে শুরু করছে 0 থেকে। তার মানে 0 মানে 1, 1 মানে হচ্ছে কি 2, 2 মানে হচ্ছে কি 3। এটা এখানে লিখে দিয়েছে, দেখেন বুঝাই দিয়েছে যে এটা 1 মানে হলো কি 2 বুঝাচ্ছি আমি, 2 মানে হচ্ছে আমি কি। এটা এভাবে না বলে ডিরেক্টলি এখানে ওরা করলেই পারতো, হুদে এখানে আবার একটা কি লাইন বাড়াইছে খাওয়া। এখানে তো এরর কোনো সিস্টেম নাই। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন এরিয়া কারেন্ট ট্রু, এরপর হচ্ছে কি এরিয়া লেভেল। এটা এখন এইগুলো বলছিলাম কাটতে, এই যে এরিয়া কারেন্ট ট্রু, এরিয়া লেভেল, এরপরে এরিয়া লেভেল এগুলার জাস্ট রিডেবিলিটি বাড়ায়, এদের অ্যাকচুয়ালি ফাংশনাল কোনো কি কাজ নেই। এখানে শুধু বাড়তি কোড তিনটার মধ্যে বাড়তি যেটা আসবে সেটা হচ্ছে যে আপনার অ্যাক্টিভ, প্রথমটা থাকবে কি অ্যাক্টিভ। ওকে, একইভাবে ক্যারাসেল যেটা প্রথমে থাকবে সেটা থাকবে কি অ্যাক্টিভ। এতটুকু বুঝতে পারি আমরা? আচ্ছা, এরপরটাতে আসেন, এটা বলছে উইথ ক্যাপশন। উইথ ক্যাপশন, এই যে উইথ ক্যাপশন, এখানে ক্যাপশন কার সাথে যাবে, আইটেমের সাথে যাবে। কার সাথে যাবে, আইটেমের সাথে যাবে। দেখেন আর বাদ বাকি সব ঠিক আছে। দেখেন যে এখানে বাটন আছে, তারপরে এখানে ইন্ডিকেটর আছে, এখানে ক্যারাসেল ইনারও আছে, তার ভিতরে ক্যারাসেল কি আইটেম আছে। শুধু বাড়তি আসলো কি এই মেন এলিমেন্টের পরে একটা কি ক্যাপশন চলে আসছে, আর ক্যাপশনের ভিতরে আপনি যা লিখবেন তাই ওখানে দেখা যাবে। এবার এখানে একটা জিনিস দেখেন, বলতেছে কি যে ক্যারাসেল ক্যাপশন ডি নান ডিএমডি ব্লক, মানে কি এটা ডিসপ্লে নান, এটা দেখা যাবে না, এক্সট্রা স্মল স্ক্রিনে দেখা যাবে না, স্মল স্ক্রিনে দেখা যাবে না, আর এমডি স্ক্রিনে গেলে এটা কি দেখা যাবে। নরমালি আমরা ডিসপ্লে ব্লক বলতে বুঝি এটা ব্লক এলিমেন্ট হয়ে যাবে, কিন্তু এভাবে যদি থাকে যে ডিসপ্লে নান ডিসপ্লে এমডি ব্লক, এটা মানে হচ্ছে যে কি আগে হাইড থাকো, এরপরে কি তুমি কি হও শো হও। হ্যাঁ ওই আর কি, মানে নান মানে এটাতে দেখা যাবে না, মোবাইল স্ক্রিন আর হচ্ছে কি স্মল স্ক্রিন, যেহেতু এখানে কোনো ব্রেক পয়েন্ট বলা নাই। আর যদি এখানে যদি বলা হতো যে ডিসপ্লে এসএম নান, তাহলে শুধুমাত্র কি এসএম স্ক্রিনে দেখা যেত না, মানে হাইড হয়ে থাকতো। কথা বোঝা যাচ্ছে? এই সিম্পল, আর তেমন কিছু নাই। এরপরে এখানে ক্যারাসেল ফেড নামে একটা জিনিস আছে, এটা হলো একদম প্যারেন্টের মধ্যে ইউজ হয়, যেখানে হলো যে কি এই যে ক্লাস আছে না ক্যারাসেল স্লাইড, এখানে ইউজ হবে। এই স্লাইডটা দেখেন কিভাবে স্লাইড হচ্ছে বোঝা যাচ্ছে। কিন্তু ক্যারাসেল ফেড যেটা আছে, হ্যাঁ এটা যদি দেন খুব স্মুথলি কি চেঞ্জ হচ্ছে দেখেন, মানে ক্যারাসেল ফেডটা কি করে স্মুথনেসটা কি বাড়ায়। কোথায় দিবেন, প্যারেন্টের মধ্যে ক্লাস যেখানে আছে কি সেখানে দিয়ে দিবেন। ওকে, এরপরে আর তেমন বেশি কিছু নাই। এরপরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ক্যারাসেলটাকে কি আপনি যে একটা পর একটা স্লাইড হবে অটোমেটিক্যালি কিভাবে করবেন, এরপর অটোমেটিক হলে একটা পর একটা কত সেকেন্ড পর পর যাবে, এই দুটো জিনিস আছে। যদি আপনি একটা ক্যারাসেলকে অটোমেটিক রান করাতে চান তাহলে আপনাকে ইউজ করতে হবে ডাটা বিএস রাইট ক্যারাসেল, ডাটা বিএস রাইট ক্যারাসেল। এটা যদি আপনি প্যারেন্টের মধ্যে দিয়ে দেন তাহলে অটোমেটিক কি করবে, সে রান করবে। এরপর একটা জিনিস আছে ডাটা ডাটা বিএস, দেখি বিএস, এই যে ডাটা বিএস ইন্টারভাল। ওকে, এটা দিলে হচ্ছে যে সময় বলে দিই আমরা এখানে একটা 1 সেকেন্ড 2 সেকেন্ড বা 1000 2000, 1000 মানে 1 সেকেন্ড, 2000 মানে 2 সেকেন্ড, এটা প্যারেন্টের মধ্যে বলে দিব। তখন হচ্ছে যে কি এটা আইটেমের মধ্যে বলা যায়, বাট আমার কাছে বেস্ট মানে প্যারেন্টের মধ্যে বলা। প্যারেন্টের মধ্যে বলে দিলে একটা পর একটা অত সেকেন্ড গ্যাপ দিয়ে দিয়ে কি আসবে। কিছুটা কি আইডিয়া ঢুকলো মাথায় কি হতে পারে জিনিসটা? ওকে, আমি একটু অ্যাপ্লাই করি, আপনারা অলরেডি এটা মানে দেখছেন, একবার কোড টোড দেখছেন। হ্যাঁ, তাও আমি 2 মিনিট সময় দিলাম, একটু কোড দেখেন। দেখেন আগে তো না বুঝে দেখছেন, আমি অনেকে বুঝে দেখছেন, কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু করেন, একটু দেখেন, 2 মিনিট সময় দিলাম, একটু করেন প্লিজ, সবাই দেখেন এখানে। তাহলে এখন হচ্ছে যে আমরা তো এটা বুঝলাম কি হচ্ছে। হ্যাঁ, আমি একটু কোডটা নেই, কোডটা নিয়ে একটু কোডটা ইউজ করে দেখাই যে আসলে ঘটনাটা কি হচ্ছে। ওকে, তো আমার এখানে 3টা স্লাইড আছে নরমাল উপরের দিকে, এটা একটা উইদাউট কি আপনার ইন্ডিকেটরস উইদাউট ক্যাপশন, এবার এটা একটা আছে কি উইদাউট ক্যাপশন উইথ ইন্ডিকেটর উইদাউট ক্যাপশন। এরপর আরেকটা আছে কি এটা হলো যে অল এভরিথিং একসাথে আছে। হ্যাঁ, আমি এটাই নিচ্ছি। হ্যাঁ, বাট আপনাদের অলওয়েজ এটা দিবেন তা না, আপনার রিকোয়ারমেন্ট কি
আপনি দেখে ওটা আপনি নেবেন, সোজা কথা। এখানে এটা যদি ধরে রিকোয়ারমেন্ট কি আছে, এখানে জাস্ট কি ইন্ডিকেটর আর হচ্ছে কি স্লাইড। আমার এখানে কি প্রিভিয়াসনেস বাটনও নাই, এরপরে কি ক্যাপশনও নাই। টেক্সট দেখে ক্যাপশন মনে হতে পারে, অ্যাকচুয়ালি এগুলো ক্যাপশন না, এগুলো হচ্ছে কি অ্যাকুরেট স্লাইডটা, অ্যাকচুয়াল স্লাইডটা এগুলো। ওকে, আমি এখান থেকে এসে হচ্ছে যে এটা নিলাম, নিয়ে এখানে এনে এখানে কোডটা ওপেন করে দিই একটু আমাদের। হ্যাঁ, টুইটার একটু ওপেন করে নিলাম। ওকে, এটাকে একটু ইয়েস নো দিয়ে দিই। HTML CSS JS কাজ থাকা না থাকা ওপেন করেন। হ্যাঁ, নাইস। আচ্ছা, পিছনে যারা আছেন আপনারা কি কোড দেখতে পান? বুঝেন? মানে এবিসিডি পড়তে পারেন? মানে এবিসিডি মানে এটা যে এখানে ATAD আছে এটা বুঝতে পারেন? তাইলে হবে। ও কষ্ট হচ্ছে, আচ্ছা কষ্ট হলে একটু বড় করতে পারে। এখন এখন এটা ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে আপনার পাওয়ার এখন ঠিক আছে, এই চশমা ইউজ করেন। এগুলা এগুলা ওগুলা লাগবে না, মানে আমি বলে দিচ্ছি এটা HTML ফাইল, এটা CSS ফাইল, এটা কি JS ফাইল। ওকে, নাইস। আচ্ছা, এরপর একটু প্লিজ এখানে খেয়াল করি আমরা। আচ্ছা, আসনাল্লাহ রাইট সাইডে যারা আছেন আপনারা একটু মনোযোগী হন ক্লাসে। হ্যাঁ, এখানে আমাদের হেডার ছিল, হেডারটা শুরু, হেডার এখানে কি ক্লোজ। বিকজ অফ আমরা ডিসাইড করছিলাম যে এটা পুরোটাই আছে কি হেডার আমরা বানাবো এটাকে। হ্যাঁ, আচ্ছা, এই হেডারের মধ্যে দুইটা বার, ন্যাপ বার অলরেডি, ন্যাপ বার আমাদের দেখেন ডান এখানে। হ্যাঁ, ন্যাপ বার অলরেডি ডান, এটা আমি মিনিমাইজ করে রাখতেছি। এরপরে এই ন্যাপ বার পরে পরে এখানে এসে আমরা স্লাইডারটা আমরা কি করব, কেমন? যে স্লাইডার সেকশন স্টার্ট, এরপর হচ্ছে কি এন্ড। তাহলে হেডারের ভিতরে দুইটা পার্ট, একটা হলো কি ন্যাপ, একটা হচ্ছে কি স্লাইডার। এখানে আসলাম, এসে এই যে আমি যে কোডটা এখান থেকে কপি করলাম, এই কোডটা যেমনে আছে অমনি এটা কি আমরা পেস্ট করে দিয়ে দেব। দেখ, এখানেও আমাদের শর্ত যেটা ছিল প্যারেন্ট নাও, তারপরে সাব প্যারেন্ট নাও, কন্টেনার নাও, রো নাও, কল নাও, ওগুলো আমরা কি এখানেও স্কিপ করলাম। কেন স্কিপ করলাম? ওই যে কালকের ওই কথাটা আবার বলতেছি, যে বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট গুলোকে ওরা রেসপন্সিভ করে রাখছে, ওটা নিয়ে আমাদের এত কি মাথা ব্যথা নেওয়ার দরকার নেই, শুধু আপনি ইউজ করেন যা আছে এটারে। জাস্ট কি দেখেন, এখানে প্রথমে কি আছে দেখেন তো, এই যে ইন্ডিকেটরস দেখতে পাচ্ছি আমরা। তাহলে ইন্ডিকেটরের কাজ হলো এখান থেকে আমরা করব। এরপর ক্যালাসের ইনার, যে অ্যাকচুয়াল ক্যারাসেলটা নিয়ে কাজ করতে হলে এখানে আমরা কি হ্যাঁ কাজ করব। এরপর হচ্ছে দেখেন বাটন গুলা, প্রিভিয়াস বাটন, নেক্সট বাটন, শেষ। ওকে, আর আমরা একটু হচ্ছে আউটপুটে যে দেখি যে যা যা করলাম এখান থেকে ঘটনা কি ঘটায় আমাদেরকে দেখায়। এই যে দেখেন, এই যে স্লাইড বুলেটগুলো দেখেন চেঞ্জ হবে, বোঝা যায়? তার মানে চেঞ্জ হচ্ছে। আমরা কটা ইমেজ নিই, চলেন ইমেজ নিই, ইমেজগুলো এখানে বসাই, তাহলে দেখবেন যে কি কাজ করতেছে। আমি একটু দিই কি বলে ওয়েবসাইট স্লাইডার, মানে সিম্পল একটু কি গুগলে সার্চ দিলাম ওয়েবসাইট স্লাইডার লিখে। আপাতত আমরা আমাদের মতো করে ওরা যেটা দিচ্ছে ওটা একটু করে দেখে আগে, হ্যাঁ, তারপর আমরা চেঞ্জ করবো। এগুলো তো সব তো হলো যে অন্য মানুষের স্লাইডার চলে আসছে, এটা সার্চ করে। শুধু স্লাইডার ইমেজ দিয়ে সার্চ করলাম, শুধু স্লাইডার ইমেজ। এখানে কিছু ভালো ইমেজ আছে, এই যে এগুলো প্রায় একই সমান ইমেজ গুলো। নাইস, ইমেজগুলো নিয়ে নি, কেমন? এটা বেশি সুন্দর। সেভ করে কোথায় সেভ করুন বলেন তো? একবারে কি যার যার লোকেশনে সেভ করে দিবেন, কেমন? অন্য জায়গায় সেভ না করে লোকেশন সেভ করা ভালো। আমি আমার লোকেশন সেট করে দিচ্ছি একবারেই। ওকে, এটার নামও সুন্দর আছে, দেখেন নাম কি 01 জেপিজি, সুন্দর। হ্যাঁ, সেভ করে দিলাম। এরপরে আরো কয়টা নেই, এটাও সুন্দর।
এটা পুরো আগুন একটা। এটা তাহলে 0 2 দিয়ে তাহলে এক সিরিয়াস সিকোয়েন্সে থাকবে। আরেকটা নিচ্ছি কোন একটা, এটা কেমন সিমিলার টাইপের হয়ে যাচ্ছে, এটা ঠিক আছে। জিরো ফোর, 03, চারটা নিলাম এখানে। হ্যাঁ, ওকে ফাইন। আমি ওগুলো একটু অ্যাড করি, কেমন একটু দেখি আমরা প্লিজ। আমার ক্যারাসেল ইনারে আসলাম, আমি শুরুতে ক্যারাসেল ইনারে চলে আসলাম। ইনার মধ্যে দেখেন এটা একটা আইটেম, এটা একটা আইটেম, তিনটা আইটেম। প্রথম আইটেমটা কি হলো দেখেন, অ্যাক্টিভ আছে। এখানে ইমেজ বলে একটা অপশন আছে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে কি অ্যাকচুয়াল স্লাইড, যেটা স্লাইড হবে কি সে কন্টেন্ট হলো এটা। তো আমি এখানে ইমেজটা অ্যাড করি, একসাথে সবগুলো অ্যাড করে দিচ্ছি। দেখেন অ্যাসেটস, ইমেজ, এরপর হচ্ছে কি ধর 1 দিলাম, এটা চেঞ্জ করেছি, এটা 1 হলে এটা কি তাহলে 2, এটা তাহলে কি 3, তিনটা অ্যাড দিলাম, থাক তিনটা হবে। কোন ঝামেলা আছে, শুধু কি ইমেজ অ্যাড করলাম, রিলোড, দেখেন ইমেজ চলে আসছে। সিম্পল না একবারে? এই একটু লাফালাফি করতেছেন দেখেন তো। আচ্ছা, এখানে এরকম লাফালাফি কেন করে আমরা বুঝি। ইমেজ গুলো দেখেন এক একটার এক রকম সাইজ। হ্যাঁ, দ্যাটস ওয়াই লাফালাফিটা করতেছে, বাট এটা আনপ্রফেশনাল। আপনারা যখন কাজ করবেন তখন হচ্ছে কি স্লাইডার ইমেজ গুলো সবগুলা একই সাইজের নেবেন, কমও না বেশিও না। হ্যাঁ, এবার হচ্ছে এটা ক্লায়েন্ট যখন ইমেজ দিবে তখন তাকে আপনি অ্যাকচুয়াল সাইজ বলে দিবেন যে এই ইমেজে তুমি দাও, তাহলে সেটা ওইভাবে কি হয়ে যাবে। আর নিজে বানালে সেটা সবগুলো ফটোশপ ইলাস্ট্রেটর যেটাই করেন না কেন অ্যাকচুয়াল একই সাইজের ইমেজ গুলা নেবেন। এবার দেখেন এখানে দেখেন যে প্রিভিয়াস নেক্সট আছে, এখানে কি ক্যাপশন গুলো আছে, এবার ধরে ধরে কি কাস্টমাইজ করে বলেন শেষ। বাট আমাদের উদ্দেশ্য কিন্তু এটা আনা না, আমরা কি করবো এখানে টেক্সট স্লাইডার নিয়ে আসবো। হ্যাঁ, সেটা কিভাবে পসিবল, যে যেখানে আমরা ইমেজ দিলাম সেখানে যদি আমি টেক্সট দিই তাহলে কাজ হবে না? ডেফিনেটলি কাজ হবে। আচ্ছা, এখানে দেখেন দুইটা কাজ করছে, এটা আমরা বুঝে যাই। একটা হচ্ছে বলতেছে কি ইমেজগুলোর সাথে সাথে ডিসপ্লে ব্লক, পাশে বলতেছে কি উইথ 100, মানে কি এটা ব্লক এলিমেন্ট করে দাও ইমেজটাকে, আর এটা উইথ করে 100%, তাহলে কি হবে প্যারেন্টের উইথটা সে কি হবে পেয়ে যাবে। আপাতত আমার হচ্ছে যে এগুলোর দরকার নাই, আমি হচ্ছে যে এই স্লাইডারের উপরে বেস করলে ক্যাপশন গুলো আসবে, আমার এই স্লাইডার দরকার নেই, ক্যাপশনেরও কি দরকার নেই। আপাতত আমি এখানে বোঝার জন্য মানে মনে রাখার জন্য এখানে আমি একটা H1 দিয়ে রাখতেছি। H1 ধরেন কি হ্যালো 1 দিলাম, এটা একটা হ্যালো 1, এটা একটা হ্যালো 1। কোথায় কাটাছেটা করতেছে একটু খেয়াল করেন, হ্যাঁ, নাহলে অপারেশন ভুল করবেন পরে। ক্যারাসেল ইনার, ক্যারাসেল আইটেম, ক্যারাসেল আইটেম, ক্যারাসেল আইটেম, প্রথমটা হবে কি অ্যাক্টিভ। ঠিক আছে সবাই? হ্যালো 1 আসতেছে, নাইস। এবার বাটনে একটু আসে, নেক্সট প্রিভিয়াস বাটন, ক্যারাসেল আইটেম প্রিভিয়াসে গেল, বাটনে আসলো ডাটাবেস টার্গেট কি ওইটা কোথায় হিট করতেছে একবারে কি প্যারেন্টে দেখেন। তো আমি আপাতত বলতেছি কি আমি এত বড় আইডি রাখবো, আমি চেঞ্জ করবো আমি আইডিটা, তাহলে এখানে ধর আমি চেঞ্জ করতে পারি কি, ধরেন দিলাম আমি মায় ক্যারাসেল দিলাম। এটা এই জন্য বলতে দেখাচ্ছি যেন কি আমরা বুঝতে পারি যেন চেঞ্জ হয়, এটা চেঞ্জেবল। তাহলে এখানে কি হবে ক্যারাসেল মাইক্রো, তাহলে এখানে হিট করলে এই চার হাইপারটাইভার্স হিট করলে কই যাবে, এখানে আসবে। কেমন, এখানে এসে ওদের জাভাস্ক্রিপ্ট থেকে নেক্সট প্রিভিয়াসে চলে যাবে, এখানে আসলে কি নেক্সটে চলে যাবে এরকম। এরপরে এখানে আপনি আইকন চাইলে চেঞ্জ করতে পারেন, আর এটা আপনি চাইলে কি এটা ফেলে দেন, এটার দরকার নেই, এটা হিডেন করে রাখতে, শুধু শুধু কোড বাড়তেছে। কোনটা স্লাইডটা নিচে আমি নেটবারে যে ছবিটা দেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ ওই ছবিটা সবার আগে দিতে হবে, তো ছবিটার ভিতরে দিলে না সবগুলা, ছবির ভিতরে তো সবগুলা, এই ছবি তো আছে হচ্ছে যে হেডারের মধ্যে এখানে, হ্যাঁ এর ভিতরে তো সবগুলা, এই যে নেটবার এটার ভিতরে আছে, স্লাইডার এর ভিতরে আছে। নেটবারের ভিতরে গেলে যে নেটবারের উপরে যে লেখা কন্টেন্ট গুলো নেক্সট যেগুলো লেখাগুলো উপরে আসে না, লিখা তো নেটবারের উপরে, এই যে ইমেজের উপরে লেখা নাই যে স্লাইড করলে স্লাইডগুলোর উপরে আসবে না, না 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 না,
এটা তো আলাদা আলাদা সেকশন, এটা পুরোপুরি এটা একটা, এটা আলাদা আলাদা, একটার উপর একটার উপর যাবে না, এটা তো আলাদা আলাদা। আচ্ছা, এবার আমরা একটু দেখি। তো এখানে নেক্সটের মধ্যে একই ঘটনা আমরা ঘটাই। এখানে আমরা আইডিটা জাস্ট কি চেঞ্জ করে দিলাম, তাহলে এটার কাজ আমাদের কি শেষ। ইন্ডিকেটরে আসেন আমরা একটু কষ্ট করে, বাটন টাইপ ডাটাবেস টার্গেট, তাহলে এখানে কি হবে, এগুলা চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ না হলে লিঙ্ক আপ তো মিলবে না। এখানে ধরো আমি লিখলাম কি facebook.com, এখানে লিখতেছি google.com, তাহলে কাজ হবে? একটাই কি লিখতে হবে, একদম যেভাবে লিখছি ওইভাবে লিখতে হবে। এটা কোথায় যাবে, এটা যাবে কি 0 নাম্বার, মানে 1 নাম্বারে যাবে, এটা 2 নাম্বারটাতে হিট করবে, এটা কি 3 নাম্বারটাতে হিট করবে। এটা ওরা আমাদেরকে আবার এখানে বলে বুঝাই দিচ্ছে, যেটা বলে বুঝাই দিচ্ছে এটা আপনি চাইলে রাখতে পারেন, চাইলে এগুলো কি ফেলে দিতে পারেন। কেমন, এটা আমি ফেলে দিলাম। ক্লিয়ার সবাই একটু? এটা প্রথমটাকে বলে দেবেন কি অ্যাক্টিভ। আবার আপনি যদি এখানে যদি বলেন যে একটা স্লাইড বাড়াবেন, খুব সহজে জাস্ট কি একটা কয় পেজ করে বাড়াই দিতে পারবেন। আর বলেন এটা যদি বাড়ে তাহলে আপনার এখানে কি করতে হবে, একটা ইন্ডিকেটরও বাড়াইতে হবে। এটা বাড়াবেন, বাড়াই জাস্ট এখানে কি বলে দিবেন ডাটাবেস স্লাইড পরের নাম্বারটা, লাইক কি 3, এরকম। বুঝতে পারি বিষয়টা সবাই? সিম্পল। ওকে, তাহলে আমরা কাস্টমাইজেশনটা আশা করি বুঝতে পারছি কি করলাম এখানে। আবার এটাকে আমাদের অ্যাকচুয়াল কি এটার মধ্যে বানাইতে হবে, এটার মধ্যে বানাইতে হবে। প্রথমে দেখেন, প্রথম কথাটাতে আসি আমরা। এই যে স্লাইডারটা, এটাকে ফুল উইডথ পাচ্ছে নাকি কন্টেন্ট উইডথ পাচ্ছে? এটা ফুল উইডথ পাচ্ছে। এটা কেন ফুল উইডথ পাচ্ছে? এখানে আমার কোনো কন্টেন্ট লেআউট নেওয়া আছে নাই, শুধু এখানে নেওয়া আছে না, সেটা তো ফুল উইডথই পাবে। আমরা যদি এখানে এসে বলে দিই যে কন্টেনার, তাহলে সে হচ্ছে কি আবার কন্টেন্ট উইডথটা বা ফিক্সড উইডথটা কি পাবে। এই একবার আবার আসছে না? নাইস। এবার এখানে আমরা টেক্সটগুলো নিয়ে আসবো, কোন টেক্সট, অ্যাকচুয়াল টেক্সটগুলো নিয়ে আসবো, চলেন তাহলে কাজ হয়ে যাবে আমাদের। এই যে এখানে যে টেক্সট পাচ্ছি এগুলো আমরা নিয়ে যাবো একটু একটু করে, কেমন? এই ট্যাব টু সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, কন্ট্রোল এ, কন্ট্রোল সি। দেখেন এটার ফন্টের নাম, ফন্টের টাইপ, ফন্টের কি কালার, সাইজ সবই, কালার সাইজ সবই চলে আসছে। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই দেখেন এটা হলো কি 40 পিক্সেল আছে এটা, হ্যাঁ। এরপরে এসকেপ চাপে সিলেক্টটা আবার কি আনসিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সাইজ দেখেন 100। এরপর এটা দিলাম, এটা সাইজ দেখেন 36, হ্যাঁ। আমি এইভাবে করতে পারি, ধরেন এটা S2, এটা H1, এটা ধরেন S3, এইভাবে আমরা এটা সাজাতে পারি জিনিসটা, কেমন? তো চলেন আমরা এটা নিয়ে যাই। আমি একটার ভিতরে করি, দেন বাকিগুলো অটোমেটিক কয় পেজ আমরা করে দিব। এখানে আসলাম, এখানে এসে বললাম ধরেন কি S2 দিলাম, কাজ শেষ। তারপরে উইয়ার অনু, এটা ধরেন দিলাম কি H1, হ্যাঁ। আর উইয়ার অনুর ভিতরে একটা লেখা আছে আবার কি, এটা গ্রিন কালারের, রাইট? এটা যদি আমি একটা স্পেন প্রথমে নিয়ে নিলাম, এগুলো আমরা এখন বুঝি, পরের বার করার কিছু না, একবার আমরা এটা শেষ করে দিলাম। এরপরে এখানে একটা আছে কি, এটা 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 কপি করলাম, কপি করে এখানে আনলাম, এনে বললাম তুমি হচ্ছে কি H3। দেখা যায় আমাদের কি কাজ শেষ না? স্ট্রাকচার নিচে আগেই এখন কন্টেন্ট নিয়ে নিলাম, এবার ডিজাইন করা খালি শেষ। রেসপন্সিভের বিষয়টা চেক করব, যদি হয় অটোমেটিক হয়ে গেলে তো ভালো, নাহলে আমরা কিছু ইনপুট দিবে এখানে, এই সিম্পল জিনিস। আমরা তো একটু আউটপুটে আসি, এটা হলো আউটপুট আমাদের, হ্যাঁ। এবার এটা কাস্টমাইজেশন শুরু করতে হবে। এখন প্রথমে আপনি দেখবেন যে কি বিষয়গুলো কমন আছে, তাহলে কাজগুলো সহজভাবে করে ফেলবেন। যেমন দেখেন এখানে আমার এটা কি সবগুলো টেক্সট আছে মাঝখানে, আবার সবগুলো টেক্সট কি হোয়াইট কালার, তাহলে কিছু কাজ কমে গেল না, এখানে মানে কমন আছে না, সেগুলো কমনলি আমরা করে ফেলবো। এখন কমনলি ডিজাইনটা করার জন্য অথবা নরমালি ডিজাইনটা করার জন্য এখন আমাদের দুইটা উপায় আছে। একটা হচ্ছে কি বুটস্ট্র্যাপের ইউটিলিটিগুলো ইউজ করা, আর একটা হচ্ছে কি আমাদের কাস্টম সিএসএস করা। বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করা অথবা কাস্টম সিএসএস করা। এখন জাস্ট একটা এক্সাম্পলে একটা জিনিস দেখেন, ধরেন টেক্সট এলাইন সেন্টার দিলে লেখা সেন্টারে হয়, আবার টেক্সট সেন্টার দিলে বুটস্ট্র্যাপের ইউটিলিটি তাও কি লেখা কি সেন্টারে হয়। আর আপনি কোনটা ইউজ করবেন, একটা কোশ্চেন আসে না, যে আমি কি বুটস্ট্র্যাপের ইউটিলিটি ইউজ করবো নাকি আমি কি কাস্টম সিএসএস ইউজ করবো? আমার উত্তর হচ্ছে যে যেই যখন যেটাকে মনে হবে যে হেল্পফুল, আপনার কাজটাকে ইজি করতেছে, কাজটাকে শর্টকাট করতেছে, তখন সেটা আপনি ইউজ করেন। যেমন মনে করেন যে হচ্ছে যে এখানে যদি এমন কোনো কোড থাকে যেটা হচ্ছে তিনটার মধ্যে যাচ্ছে, আর সে কোডটা যদি কমনলি নিলে হয়ে যায়, তাহলে সেটা আপনি মনে করেন যে বুটস্ট্র্যাপ দিয়ে নিয়ে নিতে পারেন, অথবা সিএসএস দিয়ে নিয়ে নিতে পারেন। মানে এক কথা যেটা আপনাকে কি ওদের সুবিধা দেবে, শর্টকাট সুবিধা দেবে, সেটা আপনি করবেন। যেমন এখানে দেখেন এই তিনটা সবগুলো মাঝখানে আসবে। আমি যদি এটাকে সিএসএস এ করতে যাই তাহলে কি করতে হবে, এগুলো যদি একটা সিলেক্টর কল করতে হবে, তারপর তার ভিতরে লিখতে হবে কি টেক্সট এলাইন সেন্টার। আর যদি আমি এটা বুটস্ট্র্যাপ দিয়ে করি,
বুটস্ট্র্যাপ অলরেডি সেন্টার আনার জন্য ইউটিলিটি বানায় রাখছে, নাম হচ্ছে কি টেক্সট সেন্টার। আমি যদি হচ্ছে এদের যে প্যারেন্ট আছে, এই তিনটার যে কি প্যারেন্ট আছে, এই প্যারেন্টকে অথবা এই প্যারেন্টকে যদি এসে বলে দেই কি বলবো টেক্সট সেন্টার, তাহলে দেখেন তো এর বাচ্চাগুলো সবগুলো সেন্টারে চলে আসতেছে না? তাহলে এটা আমাদের একটা শর্টকাট সুবিধা দিল না একটু? এই ফ্যাসিলিটি এভাবে নিতে হবে, যেটা আপনার শর্টকাট সুবিধা দিবে সেটা। যেমন আমরা গতকালকে এখানে ন্যাপবার যখন করছিলাম দেখছিলাম আমরা কি সব কাস্টম সিএসএস করছি ম্যাক্সিমামে, কারণ কি এখানে করলে একই কথা বারবার বারবার করে লিখতে হচ্ছে, কথা বাড়তেছে, লাইন বাড়তেছে, কাজ বাড়তেছে। আর এখানে করলে তখন কাজ কি কমে যাচ্ছে। আর এখানে এটা আমাদেরকে কি এই ক্ষেত্রে কাজ কমায় দিছে। কথা বোঝা যাচ্ছে কোনটা ইউজ করুন আপনি? ওকে, এবার দেখেন এগুলো সব থেকে মাঝখানে চলে আসছে। এবার লিখে সাদা করতে হবে। কিভাবে সাদা করবেন? জাস্ট এখানে এসে লিখে দেন কি টেক্সট লাইট, এটাও আপনার সুবিধা দিল, এই সবগুলো কি সাদা হয়ে গেল। ক্লিয়ার সবাই? এখন আবার আপনি বলতে পারেন যে এগুলো কই পাবেন, এগুলো কোথায় পাবে, এটা নিয়ে আমাদের হচ্ছে বিস্তর আলোচনা হয়েছে। যদি টেক্সট সেন্টারের বিষয় যদি ধরেন, তাহলে আপনি চলে আসবেন কোথায়, যে ইউটিলিটি থেকে এই যে টেক্সটের ভিতরে চলে আসবেন। এখানে আপনার কি টেক্সটের অ্যালাইনমেন্ট, টেক্সটের হচ্ছে কি ফন্ট সাইজ, হ্যাঁ, টেক্সটের যে ট্রান্সফরমের বিষয়গুলা, ফন্ট সাইজ, হ্যাঁ, তারপর টেক্সট মোটা চিকনের বিষয়গুলো আপনি এখান থেকে সুন্দর করে পেয়ে যাবেন। ক্লিয়ার সবাই? ওকে, যে টেক্সটের কালার যদি চান, কালার কোথায় পাবেন? এই যে কালারে আসলে টেক্সটের কালারগুলো এখান থেকে কি পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা এগুলো দেখছিলাম আগে, বুঝে আমরা এখন হয়তো মাথায় নাই, খুবই স্বাভাবিক, একটু প্র্যাকটিস করতে হবে, ধীরে ধীরে মাথায় আসবে, নো প্রবলেম। ওকে, এটা গেল। এরপরে আসেন, এবার এখানে কি করবো আর, এখানে আমাদের এই যে ইয়াগুলাকে টেক্সটগুলাকে আরো নিচের দিকে নামা মাঝখানে নিয়ে আসতে হবে। এরপরে এগুলাকে কি একটু মোটা মোটা করতে হবে অ্যাজ লাইক কি রিকোয়ারমেন্ট। আমার কথা হচ্ছে আগে আপনি এগুলাকে ডিজাইন গুলো করেন। ডিজাইন করলে এটা তো নিজের একটু মোটা হবে না, বড় হবে না, তখন তো এটা এমনিতে একটু কি বেশি জায়গা নেবে। এখন যে জায়গাটা নিচ্ছে তার চেয়ে বেশি জায়গা নেবে না। আচ্ছা, এখন মোটা বড় কিভাবে করতে হবে? নিশ্চয়ই ফন্ট সাইজ দিতে হবে আমাদের, আর তো কোনো উপায় নেই। আর ফন্ট সাইজের একটা কথা আছে, যদি আপনি ফন্ট সাইজ দেন, ধরেন আমি এখানে জাস্ট ওদের মতো করে দিলাম, এটাকে 40 পিক্সেল, এটা 100 পিক্সেল, এটা কি 36 পিক্সেল, এগুলো তো কি পিক্সেল ফিক্সড অ্যামাউন্ট, রেসপন্সিভ তো না। তাহলে স্ক্রিন যখন ছোট হবে, তাহলে আমার আবার কি হয়, মিডিয়া করে করতে হবে, নাহলে কোনো উপায় বের করতে হবে যেটা দিয়ে এটা অটোমেটিক্যালি কি হবে, ছোট হবে, বড় হবে। এখন আমরা যদি বুটস্ট্র্যাপের এই যে টেক্সট থেকে ধরেন হচ্ছে যে এই ফন্ট সাইজ গুলো, হ্যাঁ, ইউজ করতে পারি, অথবা এই কন্টেন্ট থেকে টাইপোগ্রাফির এই যে H1 থেকে H6 এর যে সিরিজটা, অথবা ডিসপ্লে 1 থেকে ডিসপ্লে 6 এর যে সিরিজটা, এগুলো ইউজ করতে পারি। তাহলে আমাদের কি সুবিধা আছে? কি সুবিধা? সেটা অটোমেটিক্যালি কি ছোট বড় হবে ফন্টগুলো, হয়তোবা অ্যাকচুয়াল এখানে যেটা 100 পিক্সেল বলছে 100 পিক্সেলতে মিলবে না, এটা ছোট বড় থাকবে, কিন্তু আপনার এখানে কিছু সুবিধা পেয়ে যাবেন আপনি। ওকে, এটা কিভাবে করতে হয় দেখেন। আমি এখানে আসলাম, এখানে এসে জাস্ট বললাম হচ্ছে কি, তুমি ধরো মনে মনে ধরো তুমি হলো ক্লাস ডিসপ্লে 5, তাহলে এটা কি 5 এর সমান, এটা কি হবে, বড় হবে। ঠিক আমি বললাম তুমি মনে করো ধরো তুমি হলো ডিসপ্লে 1, তাহলে সে 1 এর সময় কি বড় হবে। তো এটার এসে বললাম তুমি H1, সে H1 এর সমান কি বড় হবে, হয়েছে বড়। এবার এগুলা নরমালি হচ্ছে যে আমাদের এই যে ডিসপ্লে যেগুলো আছে এগুলো ফন্ট ওয়েটটা কমানো, ফন্ট ওয়েট দিবে এগুলোর মধ্যে বেড়ে যাবে। ফন্ট ওয়েটটা কোথায় পাবেন এটা আমরা জানি, দেখেন এই যে ইউটিলিটি থেকে এই যে টেক্সট, এটার মধ্যে ফন্ট ওয়েট গুলো আছে, আমরা একটু আগে দেখছিলাম কেমন। এই যে তো এখানে এগুলো আমরা ইউজ করতে পারি, এই যে ফন্ট ওয়েট, এই যে বোল্ড, বোল্ডার, হ্যাঁ, সেমি বোল্ড, এগুলো তো আমি সেমি বোল্ডার নিয়ে ইউজ করি, বাট বিগত আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বেশি কি মোটা না আর কি এটা, হ্যাঁ। এই সেমি বোল্ডটা ইউজ করলাম তিনটার মধ্যে আলাদা আলাদা করে, হ্যাঁ। এই মোটা হয়ে গেছে না? Nice. এখন আপনি এবার কাজ কি, এরপর কাজ হচ্ছে কি দেখেন, এই এইটা যেটা আছে বান্দাটা, এটা চারপাশে একটা কি বর্ডার আছে, এই যে দেখতে পাচ্ছি সবাই আমরা। মানে আপনার কাছে মনে হতে পারে এটা তো ছোট, এত বড় করতেছে কেন, অ্যাকচুয়ালি ছোট না এটা। এখান থেকে তো আমার এটা 100% আছে, এটা এটা ছোট লাগে দেখতে, তো এটা আমার কাছে ছোট লাগতেছে না। আবার এখানে কি ফন্ট সাইজ চেক করলে আমরা দেখতে পাবো এটা কি 40, এটা হচ্ছে 100, 100 দিকে এত ছোট মনে হয়। তো ওয়েব পেজ না, ওয়েব পেজে গেলে এটা ভালো কি বুঝে যেত আর কি এটা। আর যাক, এরপরে আমরা নর্মালি বুঝি, এরপরে যদি মনে হয় যে অ্যাকুরেট লাগবে, তাহলে আবার অ্যাকুরেট ওয়েটাও আমরা কি বের করে নিয়ে আসবে, কিভাবে অ্যাকুরেটটাকে রেসপন্সিভ করা যায় সেটা আমরা দেখবো। আচ্ছা, এবার এবার এখানে কি করবো আমরা এখন, এটারে
আমরা বর্ডারটা দিব, কতটুকু বর্ডার, যতটুকু কন্টেন্ট ততটুকু বর্ডারটা থাকবে, যতটুকু কন্টেন্ট ততটুকু বর্ডারটা থাকবে। আর এটা কিভাবে করতে পারি কেউ বলতে পারবেন? আমরা এখানে বর্ডার দিব, যতটুকু আমার কি কন্টেন্ট ততটুকু বর্ডারটা থাকবে, বেশিও না কমও না। কি করতে পারি? বলেন বলেন। আর কিছু বর্ডার তো দিলে দেখেন H1 বর্ডার, কি বর্ডার 3 আসলো, আমি চাচ্ছি এটা এতটুক থাকবে এখানে। এই যে ইনলাইন, ইনলাইনের গঠন তো আমরা জানি, ইনলাইনে কি করে, যতটুকু তার কন্টেন্ট ততটুকু সে কি এরিয়া নেয়, এর পিছনে আর নেয় না। হ্যাঁ, এখানে শুধু ইনলাইন গুলো আবার ঝামেলা আছে, আমরা বলে দেবো কি ডিসপ্লে ইনলাইন ব্লক। এটা কোথায় আছে এটা কিন্তু আমরা জানি, এটা কোথায় আছে বলুন তো? ইউটিলিটির মধ্যে ডিসপ্লে বলে একটা অপশন আছে, দেখেন ইউটিলিটির মধ্যে ডিসপ্লে বলতে একটা অপশন আছে, এখানে আপনি গেলে পেয়ে যাবেন হচ্ছে কি ডিসপ্লে ইনলাইন ব্লক। এই যে ক্লিয়ার, সবই আছে, শুধু আপনাকে একটু ঘুরে ঘুরে এগুলো নিতে হবে। আর আমি যেটা বারবার বলি সেটা হচ্ছে কি, এখান থেকে সার্চ করে নেবেন না, একটু খুঁজে খুঁজে নেন, তাহলে সাইটটা অনেকবার ঘুরে হবে আপনার। আবার জাস্ট এখানে দুই জায়গাটা প্যাডিং দিলে তো হয়ে যাচ্ছে না জিনিসটা, উপরে স্যানাপ প্যাডিং আছে তাও একটা দিতে পারেন চাইলে। আর আমি এখানে এসে বললাম হচ্ছে কি পি ওয়াই, ধরেন বললাম হচ্ছে কি 3, আর পি এক্স বললাম হচ্ছে কি 5, মানে কি টপ বটমে 3, লেফট রাইটে তুমি কি নাও 5 নাও। এই যে ঠিক আছে, পি পাই না এখানে, ঠিক আছে তো পি এক্স, এই যে সিম্পল জিনিসটা একবারে। তাহলে আমার এগুলো বড় বড় করার কাজ কি শেষ, এবারে এগুলো নিচে থেকে নামায় নিয়ে আসতে হবে। আর দেখেন তো এটা কটক নামছে এটুক আসছে এটা। হ্যাঁ আচ্ছা, আমি হচ্ছে তো এখান থেকে এই যে হাইটটারে বাদ দিয়ে দিব, ফিক্স হাইট ছিল এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা থাকে এখানে, আমরা কম্পেয়ার করব এটুক, এটারে বাড়াইতে হবে। এখন ভিতরের এরিয়াটারে বড় করতে হলে কি লাগে, ভিতরের এরিয়াকে বড় করতে কি লাগে, প্যাডিং লাগে। হ্যাঁ, আমরা যদি এখন এখানে মাপ দিই, মাপ দিলে কিন্তু প্যাডিং বুঝবো কতটুক লাগবে। এখানে দেখেন এই যে প্রায় হলো কি 140 পিক্সেলের মধ্যে এখানে কি একটা প্যাডিং আছে, বাট এটা দিলে ফিক্সড হয়ে যায় না জিনিসটা। এই জন্য আমি ট্রাই করবো হচ্ছে কি বুটস্ট্র্যাপ দিয়ে এটাকে ম্যাচ করা। কিভাবে ম্যাচ করার ট্রাই করবো দেখেন, এই যে ক্যারাসেল আইটেম যেটা আছে না, আইটেম এখানে ধরেন আমি এসে বললাম যে ধরে কি বলবো বলেন তো, ধরেন বললাম হচ্ছে কি পি ওয়াই, মানে পেডিং এর টপ বটম 5, তাহলে এটার একটা কি পেডিং এর টপ বটম পাবে 5 হলো হাইয়েস্ট ভ্যালু বুটস্ট্র্যাপের। এটা আমরা এগুলো আমরা কোথায় পাচ্ছি, পি ওয়াই এম ওয়াই এগুলো কোথায় পাচ্ছি, বুটস্ট্র্যাপের যে স্পেসিং। হ্যাঁ, বুটস্ট্র্যাপ স্পেসিং গেলে এই বুটস্ট্র্যাপ ইউটিলিটি স্পেসিং, এখানে আসলে আমরা এই যে মার্জিন পেডিং গুলো এখান থেকে কি পেয়ে যাই। ওকে, এটা দিলাম, দেওয়ার পর আমাদের একটা আউটপুট দেখি, খেয়াল করেন একটু বড় হয়েছে। আচ্ছা, পি ওয়াই এর উপরে তো আর নাই, আমরা কি করবো এখন, আমি করতেছি দেখেন, এটা হলো আইটেম, এটা হলো কি ইনার আইটেমের প্যারেন্ট। এখানে এসে আমি বলে দিচ্ছি ধরেন পিওএফ, মানে কি এই প্যাডিং এর উপরে আরো প্যাডিং পাইলো, একটু বড় হচ্ছে, আরো বড় করা দরকার। আর এর উপরে কে আছে দেখেন, এর উপরে আছে হচ্ছে কি এটা, এই লোকটা। এখানে যদি আমি বলে দিই পিওএফ, তাহলে আরো বড় হবে না? এটা হলো বুদ্ধি করা আর কি একটা, এই একটু কম বেট আছে অল্প একটু, এটা একটু, আর এটা কি আমাদের এটা একটু। এবার এখানে একটা মার্জিন অ্যাড করে দেবো আমি, চলো এটা এখানে দিতে পারি অথবা বাচ্চার মধ্যে দিতে পারি, আমি এখানে দিয়ে দিই। চলো এখানে দিলাম এম ওয়াই, ধরেন দিলাম কি 3, এটার উপরে সাইড কি দিবে, মার্জিন দিবে। কোথায় ক্যারাসেল ইনারের উপরে সাইড মার্জিন দিবে, বুঝছ না? এনারের বেশি হয়েছে আর ক্লিয়ার, তার মধ্যে কাজ হয়ে গেছে শেষ। কার কোনো অসুবিধা আছে একটুকুর মধ্যে? ওকে নাইস। আচ্ছা, এবার হচ্ছে তো এটাকে গ্রিন করতে হবে, এটা গ্রিন করা আর বুটস্ট্র্যাপ দিয়ে পসিবল না। আবার কি করতে হবে আপনাকে, সিএসএ যাইতে হবে। হ্যাঁ চলো, খালি স্পেন বুঝে, খালি আর কিছু বুঝো, এখন আমরা ইউজ করছি এই যে এন্ড। হ্যাঁ চলো, আমরা এখান থেকে আইডিটা নিলাম, কেন আইডি নিব, কারণ সেই ইউনিক আইডি নিচ্ছি। আইডির ভিতরে বলে দিব কাকে আমরা কালার করবো। হ্যাঁ, এই চন্দ্রের ভিতরে কি আছে,
এস পেন আছে, এস পেনকে আমরা কালার করবো, ওই এটা কালার করবো আমরা। বললাম কি H1 তারপর কি এস পেন, হ্যাঁ ওকে। কালার ভেরিয়েবল প্রাইমারি কালার, প্রাইমারি কালার না বলে এটা ব্র্যান্ড কালারও বলতে পারি আমরা। হয়ে গেছে, শেষ। আবার এটা স্লাইড করলে সেম গুলো আসবে, তাহলে আমাদের কি করতে হবে বলুন তো? কন্টেন্ট গুলো কপি পেস্ট করতে হবে। দেখেন এই যে কন্টেন্ট গুলো, হ্যাঁ এই যে কন্টেন্ট গুলো আছে কপি পেস্ট করে দিব। তার আগে আমি এখানে বলে যাচ্ছি কি py5, এরপরে কি py5, ওকে। আর এইভাবে 5 এই যে এখানে একবার ক্যারাসেল আইটেমের মধ্যে 5, আবার ক্যারাসেল ইনারের মধ্যে 5, এবং একটা প্যারাটার মধ্যে 5 দেওয়া, এটা সিলি মনে হতে পারে, ওটা ঠিক আছে। কিন্তু রেসপন্সিভের জন্য এটা কিন্তু আবার বেশি অ্যাডভান্টেজ, এটা মনে রাখতে হবে আমাদের, হ্যাঁ। আমাদের নাহলে এটার জন্য আবার মিডিয়া করে লিখতে হবে আবার খামাখা, তো প্যারা কমাবেন না বাড়াবেন, হ্যাঁ। আচ্ছা এবার আসেন এই সেট দিনে, ওহো এই সিম্পল ডান। এবার এখানে আপনি অনু তনু কিছু লিখে আলাদা আলাদা করেন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ দিচ্ছি। একটু ক্লিয়ার আমরা সবাই? ওকে ফাইন। একটু যতটুকু বুঝলাম এটা মাথায় রাখেন, ছোট একটা ব্রেক নেন, ব্রেকের পরে আমরা বাকি কাজটা করে দিচ্ছি। আমরা তাহলে ব্রেকের পরে শুরু করি। এতটুকু আমাদের হলো, এখন আর কাজ কি কি বাকি এটা একটু দেখি আমরা, হ্যাঁ। প্রথমত হচ্ছে যে ধরেন আমাদের রিকোয়ারমেন্টটা অনেকটা মিলে আসছে, আর এই বুলেট গুলো একটু দেখেন, এগুলো গোল গোল হবে, একটু বড় বড় হবে। এখন গোল গোল বড় বড় করাতে বিষয় না, প্রথম বিষয় যেটা, যাকে আপনি গোল গোল বড় বড় করবেন তার বর্তমান অবস্থা যেটা আছে এটা কি দিয়ে তৈরি হয়েছে, এটাকে আমাদের বের করতে হবে। যদি বর্তমান অবস্থায় বের করতে পারেন তাহলে তাকে চেঞ্জ করতে পারেন। বর্তমান অবস্থায় বের করার উপায় হচ্ছে কি, ইন্সপেক্ট করা। যে কোনো এলিমেন্টের উপরে যে ইন্সপেক্ট করতে হবে, কেমন? আমি এটার উপর যে ইন্সপেক্ট করতেছি, যে ইন্সপেক্ট একটা ব্রাউজারে একভাবে আসে, ইন্সপেক্ট অপশনে গেলাম, ইন্সপেক্ট অপশনে ঠিকঠাক ভাবে যেতে পারছেন কিনা এটা বোঝার উপায় কি, আপনি যদি HTML এলিমেন্ট যেটা বাম পাশে দেখা যাচ্ছে এলিমেন্টের উপরে ক্লিক করলে অথবা সিলেক্ট করলে এখানে এটার কি দেখা যায়, ভিউতে সেটা দেখা যায়, তার মানে ঠিকঠাক ভাবে আপনি আছেন। আর এই পাশে কি আসে, এখানে ওই এলিমেন্টের কি সিএসটা দেখা যায়। আবার এগুলো একটা ব্রাউজার একরকম করে হচ্ছে দেখতে, এক এক রকম লাগে আর কি। এটা আমার মজিলাতে একরকম লাগে, আবার যদি আপনি এতে যান ক্রোমে গেলে দেখবেন আরেক রকম লাগতেছে। আচ্ছা ওটাই বিষয় না, বিষয় হলো যে এটার থেকে খুঁজে বের করতে হবে যে কি 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 এখানে আছে। যেমন বক্স সাইজিং আছে, ফ্ল্যাক্স আছে, উইড আছে, হাইট আছে। উইড হাইটটারে এখানে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটাইতেছে, যে আমি যদি ধরেন এখানে হাইটটা একটু কি বাড়ান, দেখেন এটা কি বড় হয়ে গেছে। এরপর যদি আমরা বর্ডার রেডিয়াস দিই, বর্ডার, হ্যাঁ, তারপরে রেডিয়াস ধরে 50%, দেন গোল হয়ে গেছে, শেষ। এরপরে দেখেন এখানে হচ্ছে অপাসিটি করে রাখছে ওরা কি 5, এখানে আপনি অপাসিটি 1 করেন, দেন সবগুলো সাদা হয়ে গেছে। আর বলতে পারে যে আপনি এটা কিভাবে বুঝছেন, এখানে একটা জিনিস দেখেন, এই যে এটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কি সাদা, এটা কি অ্যাকচুয়ালি সাদা আছে এটা, তার মানে এটার সাথে কমাইছেন না, এটা শেডটা এটা কমায় এগুলা দিয়ে, যে আপনারা যখন রেগুলার কাজ করবেন এই কিছু আইডিয়া অটোমেটিক্যালি হয়ে যাবে। আর প্রপার্টি গুলো তো আমরা সব চিনি ম্যাক্সিমাম, মানে যা প্রপার্টি ইউজ হয় আমরা যেগুলো কভার করছি, আপনি 90% আপনি কি প্রপার্টি বুঝে যাবেন, দেখে বুঝবেন যে ঘটনা কি হচ্ছে, জাস্ট একটু পড়তে হবে। এখন আমরা যেটা করবো হচ্ছে পুরোটা কপি করে নিয়ে নেব, কপি করে নিয়ে আমাদের হচ্ছে কি সিএসএস ফাইলে নিয়ে ওকে বসাই দিব, কেমন? এখানে নিয়ে বসাই দিচ্ছি, ওকে। এই এখন কথা হচ্ছে আমি কি সবগুলোকে রাখবো? উত্তর হচ্ছে না, যত কোড যতটুকু দরকার অতটুকু কোড রাখবো, বা এই কোডটা আমি কি বুটস্ট্র্যাপের জন্য ছেড়ে দেবো। যেমন আমার কি বক্স সাইজিং এগুলো দরকার নেই, এটা আমি কি ফেলে দিলাম। উইড হাইট রাখলাম, প্যাডিং, মার্জিন, পয়েন্টার ধরেন ফেলে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা লাগবে না, ব্যাকগ্রাউন্ডটা সাদাই থাকবে। প্যাডিং, বর্ডার এগুলো দরকার নেই, সব কি ফেলে দিচ্ছি। ট্রানজিশনের দরকার নেই, এই একটু দরকার অটুকু রাখলাম, আর বাকি সবই কি ফেলে দিলাম। একটু এসে রিলোড দিয়ে দেখেন তো ঠিক আছে কিনা, আছে না সবগুলাই? অপাসিটি লাগবে, অপাসিটি ফেলে দিচ্ছি না, অপাসিটি 1, তাহলে এটা কি সব সাদা সাদা লাগবে, এই যে, হ্যাঁ নাইস। এরপরে কি যেটা অ্যাক্টিভ সেটা হবে কি গ্রিন কালারটা পেয়ে যাবে। আবার এই দেখেন তো, এই যে প্রথমে যেটা আছে ইন্ডিকেটর, এটার মধ্যে অ্যাক্টিভ লিখে আছে, দেখেন তো আছে। তাহলে আমরা খুব সহজেই নতুন যে টেকনিক শিখলাম গতকালকে সেটা দিয়ে আমরা বলতে পারি না ডট অ্যাক্টিভ, জাস্ট এখানে বলে দেবো কি ব্যাকগ্রাউন্ড কালার ভেরিয়েবল, এটা হবার না, এটা হলো অ্যাক্টিভকে আমরা এটাকে কালার দিচ্ছি, সিম্পল, শেষ। হ্যাঁ
এখানে হোমওয়ার্ক লাগবে না আমাদের, দেখেন হয়ে গেছে একদম। এর চেয়ে সহজ আর আমি আর কোড যাই না, এটা আর সহজ কোড না, ইজি সিম্পল কোড। এটা আইডেন্টিফাই করতে হয় না আমাদের কোনটা দিয়ে ওরা অ্যাক্টিভ করছে। আচ্ছা এরপরে দেখেন এই যে বুলেট যেগুলো আছে ওগুলো একটু উপরে কিন্তু রিকোয়ারমেন্টে, আর আমাদেরটা একটু কি অনেকটা নিচে। এটা কিভাবে পসিবল এখন এবার এটা, এবার এটার জন্য আবার ইন্সপেক্ট করতে হবে একটু, এটা কিভাবে এটা ঘটাইছে এরা, চলেন দেখি। এটা দুজন ধরতে হবে কাকে, এই যে প্যারেন্ট ধরতে হবে, প্যারেন্টকে, এই যে ক্যারাসেল ইন্ডিকেটর, হ্যাঁ সে তো একসাথে সবার উপরে নিচে একসাথে সবার নিচে নামাবে তাই না। এটার মধ্যে দেখেন পজিশন আছে, তার মানে ঘটনা বোঝা যাচ্ছে পজিশন দিয়ে অ্যালাইনমেন্ট করছে। আমি যদি পজিশন রাইট লেফট দিয়ে তো আর উপরে যাবে না, যাবে কাকে দিয়ে, বটম বা টপ দিয়ে। তো বটম আসলে বটমটারে কাজে লাগে, চলেন আমি এখানে দিলাম ধরেন হচ্ছে কি একটু বাড়াই, হ্যাঁ ব্যারলটা বাড়াই, এই যে উপরে যাচ্ছে, কাজ শেষ। আর চলে ফিতুল করে দিচ্ছি, এখানে শেষ। তাহলে এখন এটারে জাস্ট কি কপি, এখানে এসে কি জাস্ট কি পেস্ট। আর কতটুকু কোড রাখবো, যতটুকু কোড আমার কি প্রয়োজন ততটুকু, বাকিগুলো কে সামলাবে, সামলাবে। হ্যাঁ সিম্পলি কাজ শেষ। দেখেন তো যে উপরে আছে না, ঠিক আছে, তার কি লাগে। আমার হচ্ছে এদের হচ্ছে ইন্ডিকেটর গুলো নাই রিকোয়ারমেন্ট, হ্যাঁ আমি এগুলো ফেলে দিচ্ছি। আর বুলেট গুলো একটু ছোট ছোট, এত বড় বুলেট না, 20 করতে পারেন, 20 বা 25 করতে পারেন। ঠিক আছে নাইস, দেখতে ভালো লাগছে, শেষ। আমি কন্ট্রোলার লেফট রাইটে কন্ট্রোল করে ফেলে দিচ্ছি। কিভাবে ফেলে দিব, এটা তো একবার ইজি কাজ। হ্যাঁ জাস্ট দেখেন আমরা ন্যাপ বার ইউজ করলাম এবং স্লাইডার ইউজ করলাম, এখানে অ্যাকচুয়ালি কোড আমরা আগে থেকে শিখে আসছি। এখন অবস্থাগুলোকে বুঝতে হবে যে কোনটা কতটুকু পার্ট, কোন কোন পার্টে বিভক্ত আছে, কি স্ট্রাকচারটা কেমন। যদি আমরা স্ট্রাকচার গুলো বুঝতে পারি এবং স্ট্রাকচার অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমার মনে হয় কাজটা বেশি কঠিন না এখন আর। হ্যাঁ কারণ কাজ করাই আছে, শুধু ওদের প্যাটার্নটা বুঝে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ওদের সাথে প্রসেসটা তাল মিলাইতে হবে একটা। ওকে, আর এখানে কি আছে এবার হচ্ছে, এবার কি কাজ আমাদের বলেন, রিলেশনশিপ চেক, রাইট। আমরা একদম স্মল ডিভাইস থেকে এসে চেক করবো একটা করে, চলো কন্ট্রোল শিফট এম, 575। আমি কিন্তু আগে হেডটা কিন্তু কি ফিক্সড হেডটা আগে ফালাই দিছি, এই যে আগে ফিক্সড হেডটা কি ফালাই দিছে। ওকে, এখন এটা হচ্ছে একদম ছোট ডিভাইস, ধরেন আমি 400 দিলাম, ধরেন 400, এই এই অবস্থা আছে, 400 এই অবস্থা আছে। হ্যাঁ বিষয়টা তো খারাপ না, ঠিক আছে, কিন্তু ঝামেলা যেটা হয়েছে যে এখানে বেশি ফাঁকা আছে ওই প্যাডিং এর জন্য, টপ বটম প্যাডিং। তাহলে আমরা এখানে এটা করতে পারি যে আমাদের স্মল ডিভাইসের প্যাডিং এর টপ বটমটা একটু কমাই আনতে পারি না, তাই না। কিভাবে কমাই আনতে পারি, এই যে এখানে দেখেন আমরা যেখানে প্যাডিং দিছি PY5 মানে কি অল স্ক্রিন, PY5 মানে কি অল স্ক্রিন, স্মল থেকে অল, এখানে এটা কি অল। আমি আপাতত এখানে একটু মানে যে কোনো একটাতে কমাইলেও হলো, আমি এখান থেকে কমাচ্ছি, মানে ছোট থেকে কমাই যাচ্ছি আর কি, নিচ থেকে। ধরেন এখানে আমি যদি বলি হচ্ছে PY, ধরেন হচ্ছে কি MD5, তার মানে কি এক্সট্রা স্মল ডিভাইসে এই ক্যারাসেল আইটেমের জন্য কোনো প্যাডিং কি টপ বটমে দিলামই না, এটা এমডি নিচে পাবে না। আমরা আগে দেখছি না, কালকে দেখলাম যে ব্রেকফোর্ডের নিচে কোনো ব্রেকফোর্ড না থাকলে সেটা ডিফল্ট হয়ে যায়, হ্যাঁ জিরোতে চলে যায় এরকম। হ্যাঁ, মানে এমডি থেকে উপরের দিকে পাবে আর নিচের দিকে আর কি ক্যারাসেল আইটেম গুলা পাবে না। তাহলে আপাতত টেস্টিং করি, হলে পরের গুলাকে আমি দিব। ঠিক মোটামুটি একটা লেভেলে আসছে না সে। Okay, হ্যাঁ এটা একটা স্ক্রিন, মানে একটা আপনার ওই যে মোবাইলের যে স্ক্রিন আমরা দেখতে পাই না, সেই স্ক্রিনে পুরো জুড়ে এটা কিন্তু নরমালি ব্রাউজারে আসলো, তাহলে ঠিক আছে নাকি। একটু বড় করি এটাকে, বড় করতে করতে এখন আমরা যদি হচ্ছে যে 575 আসে, এটা হলো এক্সট্রা স্মল, 76 আসলে এটা হলো কি স্মল ডিভাইস। স্মল ডিভাইস যদি মনে হয় যে প্যাডিংটা ঠিক আছে, তাহলে ঠিক। আর কন্ট্রোলটা দেখেন অটোমেটিক্যালি কি হচ্ছে, রেসপন্সিভ হচ্ছে, কোনো প্যারা নেই এগুলা নিয়ে। আর আমরা যদি মিডিয়া করে দিয়ে করতাম, তাহলে এখানে আবারও কোড অনেকগুলো লিখতে হতো। এবারে আমরা ধরেন হচ্ছে 767, এটা কি বলেন তো, এটা স্মল স্ক্রিন। 768 তে গেলে এটা হলো মিডিয়াম স্ক্রিন। ওকে, তাহলে মিডিয়ামে ওই যে প্যাডিংটা পাচ্ছে, যে কোন প্যাডিংটা, এই যে যেটা আমি দিয়েছি সেটা পাচ্ছে। ধরেন এবারে এটা আমি ধরেন এলজি দিয়ে দিব, এখানে দিব না আমি, হ্যাঁ ধরেন আমি দিলাম এটা এলজি দিয়ে দিলাম। মিডিয়ামে আমার কি এখানে কোনো প্যাডিং হবে না, ঠিক আছে না। আর মিডিয়াম শেষ কোথায়, 991 তে শেষ, এটা হলো 991 মিডিয়ামে আছে। এবার এরপরে হচ্ছে এবার 92 থেকে শুরু হবে, বা উপরে যা আছে এগুলো হচ্ছে কি 92 এলজি, এরপর এক্সেল, এরপর ডাবল এক্সেল। তাহলে ঠিকঠাক কথা বলে দেখেন তো, বেশি একটা কিন্তু প্যারা লাগে না, জাস্ট কি একটা ভ্যালুরে চেঞ্জ করছি আর এই ঘটনা শেষ।
আর অটোমেটিক্যালি এখানে ফন্ট সাইজ গুলো যেহেতু আমরা কি বুটস্ট্র্যাপের ইউজ করছি, এই জন্য আমাদের রেসপন্সিভে কোনো অসুবিধা হয় না। তাহলে আবার আমি আমার ফার্স্টের কথাটা একটু আবার বলি যে আমরা কাস্টম সিএস ইউজ করবো নাকি বুটস্ট্র্যাপ ইউজ করবো, ডিসিশন নেব কোথায়, যে বুটস্ট্র্যাপ সুবিধা দিলে বুটস্ট্র্যাপটা, আর কাস্টম সিএস সেখানে সুবিধা দিবে সেখানে কি কাস্টম সিএস। দেন কালকে আমাদের নেম্বার বানানোর সময় কাস্টম সিএস করছি, বিগত ওরা আমাদের সুবিধা দিচ্ছিল। আজকে আমরা কি বুটস্ট্র্যাপ করলাম, বিকজ বুটস্ট্র্যাপ আমাদের কি ফ্যাসিলিটিস দিচ্ছে। তাও এখান থেকে চাইলে আপনি সেমি বোল্ড বর্ডার এগুলো আপনি চাইলে কি সিএসএস নিতে পারতেন, বাট আমরা এখানে করলাম দুইটা শিখলাম। ওকে, এরপরে এখানে আরো ইস্যু আছে দেখেন, এই ইমেজটা কিন্তু ফুল পাওয়া যাচ্ছে না, শুধু মাদের অংশ আছে এখানে। হ্যাঁ, কেন মাদের অংশ আছে, বিকজ আমরা এখানে বলে দিলাম কি যে এই যে দেখেন সেন্টার, আমি সেন্টার যদি না বলে বলতাম কি, তাহলে এটা এইভাবে আসতো। আর এইভাবে আসলে কিন্তু ফুল ইমেজটা আসে নাই। এখানে বিষয়টা এটা কিসের ভ্যালু, এটা হলো ব্যাকগ্রাউন্ড পজিশনের ভ্যালু। এখানে মূলত প্রফেশনাল ওয়েবসাইটে যেটা হয়, যদি এরকম মানে ফুল উইন্ডোতে আসার জন্য যদি কোনো আপনি চান, যদি চান যে ফুল উইন্ডোতে আসবে, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আলাদা আলাদা ব্রেক ফন্টের জন্য ইমেজ বানাইতে হবে। আলাদা আলাদা ব্রেক ফন্টের জন্য কি ইমেজ তৈরি করতে হবে। সেটা ফ্রন্ট এন্ডের ইমেজ হলে ওই ফিকচার ট্যাগ দিয়ে মিডিয়া করে দিয়ে করতে হবে, আর ব্যাক এন্ডের ইমেজ হলে সেটা মিডিয়া করে দিয়ে আবার যে ট্যাগ আছে ক্লাস আছে সেই ক্লাস প্রপার্টি গুলোর মধ্যে কি ইমেজটা চেঞ্জ করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি এখানে যেটা হবে প্রফেশনালি, একই ইমেজ আলাদা আলাদা কি রেজলিউশনে আসবে, আলাদা আলাদা সাইজে আসবে। তখন এক একটা মিডিয়া করিতে এক একটা কি ইমেজ দিয়ে দিবেন, তখন হচ্ছে কি ধর এই ইমেজ এই সাইজের জন্য যদি আমি একটা ইমেজ বানাই, তাহলে ডেফিনেটলি এটা এখানে দেখা যাবে। ওর উপরে বানাবো না আমরা, তাহলে আমাদের ইমেজ গুলো ওইভাবে তৈরি হবে, আর রেসপন্সিভ নিয়ে কোনো আমাদের কি ঝামেলা হবে না, ইমেজ নষ্ট হবে না। ক্লিয়ার সবে আমরা নাকি? আচ্ছা, আপনারা একটু ট্রাই করবেন এটা। আল্লাহ, আচ্ছা ট্রাই না করলে দেখেন আমি পরের কাজটা করি। হ্যাঁ, আচ্ছা পরে কি আছে আমাদের, পরের কাজ যাওয়ার আগে আরেকটা কাজ করি আসেন। পরের কাজটা হচ্ছে যে অ্যাবাউটও করবো পরে, আগে একটা কাজ করি আসেন। আমি এখানে এসে, এখানে আমার কোনো কাজ নেই, এটা আমাদের ক্লোজ, রাইট? এটা আমাদের স্লাইডার আমাদের ক্লোজ, মাশাআল্লাহ শেষ। এখানে আসে, এখানে এসে নরমালি অ্যাবাউটের জন্য আমি এরিয়া বানায় রাখি, অ্যাবাউট সেকশন স্টার্ট। মেন বলতে এখানে আসলে কিছু নাই, এখানে ওই জন্য আলাদা আলাদা করবো আর কি। হ্যাঁ, অ্যাবাউট সেকশন স্টার্ট। এই দেখেন এটা হচ্ছে আমার কি অ্যাবাউট, এটা হলো সার্ভিস, মানে কাকে মেন দেবো, এখানে মেন ধরার ওইভাবে সুযোগ নেই আর কি। অ্যাবাউটে আসলাম, এসে এখানে বললাম জাস্ট আমি একটা সেকশন নিয়ে নিচ্ছি, সেকশন এটা আইডি নিচ্ছি, নাম দিলাম কি অ্যাবাউট আস। হ্যাঁ, দ্যাটস ইট, আর কিছু না, আপাতত একটু রাখি। হ্যাঁ, উদ্দেশ্য আরেকটা এটার, আমি একটা সিএসএস এ যাই। না না দেখেন, এই অ্যাবাউট আস, ধরো 600 একটা পিক্সেল দিলাম। হ্যাঁ, একটু এটা বুঝলাম যে আমরা অ্যাবাউট একটা ফিক্সড হাইট দিয়ে রাখলাম। হ্যাঁ, কেন দিচ্ছি এখানে দেখেন, স্ক্রল করা আসলে এটা স্ক্রল করা যাচ্ছে। এখন আমরা হচ্ছে যে এটাকে একটা স্টিকি করে দিব, এটাকে একটা কি করে দিব, স্টিকি করে দিব। হ্যাঁ, আমরা ন্যাম্বারটা দুইভাবে উপরে রাখতে পারি, একটা হচ্ছে ফিক্সড করে, একটা হচ্ছে কি স্টিকি করে। আমার কাছে স্টিকিটা বেস্ট মনে হয়, কারণ স্টিকি করলে এটা নর্মাল অবস্থায় থাকে, তার যখন স্ক্রল করে তখন এটা নিশ্চিত সময় পরে এটা নিচের দিকে উপরে যে ফিক্সড হয়ে থাকে, নিচের দিকে নেমে উপরে যে ফিক্সড হয়ে থাকে। কারণ এটা কিভাবে করতে পারি, আমরা এটা দেখছি যে সিএসএস যে পজিশন দিয়ে করা যায়, পজিশন কি স্টিকি দিয়ে তারপর টপ কি 0 দিলে এটা হয়ে যায়, রাইট? কিন্তু আপনি যখন এখন আছে বুটস্ট্র্যাপে বলতেছে কি বেশি কষ্ট করা লাগবে না, কম্পোনেন্টে আসেন, ন্যাপবারে আসেন, ন্যাপবার থেকে নিচের দিকে চলেন, নিচের দিকে গেলে আপনি এই যে ন্যাপ ট্যাপ এগুলার পাওয়ার পরে কিছু অপশন পাবেন আপনারা। হ্যাঁ, কি কি অপশন পাবেন দেখেন, এখানে কালার দেখাচ্ছে, ন্যাপবারে কেন কালার করা যায় সেগুলো দেখাচ্ছে, কন্টেনার কন্টেন্ট ফুড এগুলোর কথা বোঝাচ্ছে। হ্যাঁ, প্লেসমেন্ট বোঝাচ্ছে যে যে আপনার এই ব্যাকগ্রাউন্ড দিয়ে। হ্যাঁ, ফিক্সড টপ, এই যে হ্যাঁ, তাহলে ফিক্সড টপ দিলে ন্যাপবারটা কি ফিক্সড টপ হয়ে যাবে। কোথায় বসাচ্ছে, এটা ন্যাবের মধ্যে বসাচ্ছে, দেখেন ফিক্সড টপ, ফিক্সড বটম, তাহলে কি এটা বটম যে ফিক্সড হয়ে যাবে। স্টিকি টপ, এই যে দেখেন। হ্যাঁ, কি লিখতে হবে, জাস্ট কি স্টিকি টপ অ্যাড টু, কোথায় একবারে কি রিভিউর মধ্যে। হ্যাঁ, এরপরে স্টিকি বটম, মানে আমরা ওরা এটাকে টপেও রাখতে পারছে আবার কি বটমেও রাখতে পারছে। না, আমাদের তো বটমে রাখার দরকার নেই, আমরা শুধু টপে রাখবো। এই যে আমার এই যে ন্যাব যেটা আছে, এই ন্যাবের যে প্যারেন্টকে আমি যদি বলে দিই
কি বললাম এখানে যে কোনো জায়গায় বলা যায়, আমি মাঝখানে বললাম যে কি স্টিকি টপ, কাজ শেষ। হ্যাঁ, দেন এটা অ্যাকসেপ্ট করেন, এটা টপে বসে আছে। ওকে, একবার ইজি না কাজটা? বাট এখানে একটা অসুবিধা, সেটা হচ্ছে যে এখানে তো ভালো লাগতেছে, প্রবলেম নাই, কিন্তু যখন আমরা স্ক্রল করতে তখন এটা হচ্ছে যে কি অ্যাকচুয়ালি যে কন্টেন্টটা আসলে ঝামেলা হচ্ছে। যদি এমন হতো যে স্ক্রল করার পর একটা ব্যাকগ্রাউন্ডে সেখানে অ্যাড হচ্ছে, তাহলে ব্যাপারটা আরেকটু ভালো হতো না জিনিসটা। আমরা এটা একটু দেখি। হ্যাঁ, এখন এই কাজটা করার জন্য আমাদের একটা জাভাস্ক্রিপ্ট লাগবে অল্প একটু, কারণ আমরা জাভাস্ক্রিপ্ট পারি না। না পারলে কি করবেন এবার বলেন? গুগলে যাবেন, গুগলে সার্চ করেন, হ্যাঁ, নেভার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কালার অন স্ক্রলিং, দেন অটোমেটিক চলে আসছে এটা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড নেভার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ অন কি স্ক্রল অথবা স্ক্রলিং দেখে সার্চ করেন, অনেক সলিউশন আপনাকে মানুষে দিয়ে দিবে। হ্যাঁ, আপনারা জাস্ট ঠিকঠাক মতো যদি সার্চ করতে পারেন আপনার লাইফ ইজি। হ্যাঁ, ব্যাপারটা কোনো কঠিন কিছু না। এখন এখানে আমি যে স্ট্যাক ওয়ালপেপারে যাচ্ছি, অনেক সলিউশন আছে। ভিডিও সলিউশন হচ্ছে মানে যেটা যখন আপনার সুবিধা মনে হয় নিয়ে নেবেন। এখানে যাচ্ছি, এখানে দেখেন 17টা অ্যান্সার আছে, মানে 17টা সলিউশন অনেকে দিয়ে রাখছে। সেটা প্রবলেম এখানে বলছে যে কিভাবে ন্যাপবার উপরে ফিক্সড রাখতে পারে, কিভাবে কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারে সে কি বলছে। এর মানুষের তাকে কি সলিউশন দিচ্ছে, এখানে একটা দিল, এখানে একটা দিল, অনেকগুলো সলিউশন দিয়ে দিচ্ছে মানুষ। জাস্ট সে যদি অন্তত ফাইলগুলোর মধ্যে কোড নিয়ে বসাতে পারে, মোটামুটি বুঝতে পারে, তাইলে কোড লেখা লাগবে না, শুধু আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা দরকার। হ্যাঁ, এরপর দেখেন এখানে একটা কোড আছে, অনেকগুলো সলিউশন দিয়ে রাখতেছে। হ্যাঁ, এখানে একটা আছে, ধরেন হ্যাঁ এটা আমি নিই, এটা সহজ জিনিস। আই থিঙ্ক দিস সলিউশন ইজ শর্টার অ্যান্ড সিম্পলার দেন ওল্ডার অ্যান্সার। আরেকগুলো হচ্ছে এটা আরো বেশি কি শর্ট, আমি এটা নিলাম। হ্যাঁ, ওকে ফাইন, জাভাস্ক্রিপ্ট একটা কোড নিয়ে আমি জিএস ফাইলে রাখলাম। কেমন, এটা কমেন্ট করে রাখি। এখানে কিভাবে কমেন্ট করতে পারি যে কি নেভার স্ক্রল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কোড, ঠিক আছে, কমেন্ট করে দিবে। কিভাবে কমেন্ট করে? বুট স্টেপে দুইটা স্ল্যাশ দিয়ে, সরি জাভাস্ক্রিপ্ট কিভাবে কমেন্ট করে, দুইটা কি স্ল্যাশ দিয়ে কমেন্ট করে। আবার এখানে সিএসএস এর মতো করে কমেন্ট করে যায়। সিএসএস কিভাবে কমেন্ট করে? স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, দুইভাবে পসিবল। এটা হলো মাল্টিপল লাইনের জন্য, আর ওটা হলো কি সিঙ্গেল লাইনের জন্য। হ্যাঁ, দুইটা স্ল্যাশ, শেষ, কোডটা নিয়ে বসাই দিলাম। ওকে, একটু দেখেন কি হচ্ছে এখানে। বলতেছে কি কনস্ট্যান্ট, এটা ভেরিয়েবল নিচ্ছে, এটা ভেরিয়েবলের নাম নেমবার। হ্যাঁ, ডকুমেন্ট কুয়েরি সিলেক্টর, এখানে একটা সিলেক্টর এখানে হচ্ছে যে আপনার হলো সে ধরবে, যেটা ধরবে তার নাম হচ্ছে কি নেমবার ফিক্সড, ন্যাপ ফিক্সড। আর ন্যাপ ফিক্সড নামে আমাদের কিছু নাই। আমাদের এখানে নেমবারে দেখেন, আমাদের নেমবারে একটা আইডি আছে এবং কিছু কি ক্লাস আছে। আপনি যে কাউকে ধরতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ধরলাম হচ্ছে আইডি কে ধরলাম। ওকে, এটা সিম্পলি বুঝেন, আপনাদের ডিপলি কিছু বোঝার দরকার নেই। ডট ফিক্সড মানে হলো ক্লাস, আর এখানে আমি যদি বলি হচ্ছে কি আইডি নেমবার, তাহলে এটা কি হ্যাশ নাম্বার, তাহলে এটা কি আইডি। ক্লিয়ার? উইন্ডো স্ক্রলিং, অন স্ক্রল, এগুলো জাভাস্ক্রিপ্টের হচ্ছে ডিফল্ট ফাংশন এগুলো। হ্যাঁ, এখানে বলছে কি উইন্ডো যদি স্ক্রল হয় মানে কি ও টপ বটমে স্ক্রলিং করে 300 পিক্সেল পর্যন্ত যায়। 300 মিনিট বলতে হতে পারে 300, মানে 300 হচ্ছে কি হয় বেশি হয়, তাহলে নেমবার এইখানে একটা ক্লাস অ্যাড করো। এখানে ক্লাসটাকে অ্যাড করো, এখানে ক্লাসটা অ্যাড হলে মূলত ক্লাসটা যাবে হচ্ছে কি এই আইডি নেমবার যেখানে আছে সেখানে যাবে মূলত। হ্যাঁ, ওকে, তো এখানে অ্যাড হবে, তার নাম হচ্ছে কি ন্যাপ অ্যাক্টিভ, তার নাম হচ্ছে কি ন্যাপ অ্যাক্টিভ। ন্যাপ অ্যাক্টিভ নামে তাদের তো সিএসএস নাই, আপাতত ধরো আমি একটা সিএসএস এখানে বানাচ্ছি, নাম দিব কি তার ন্যাপ অ্যাক্টিভ। হ্যাঁ, যে কোথাও বানাই, এখানে উপরে একদম উপরে বানাই, ধরেন কি দিলাম কি ন্যাপ অ্যাক্টিভ দিলাম, কোনো সমস্যা নাই। আবার তাকে আমি আবার একটা ব্যাকগ্রাউন্ড দিই, ধরেন ব্যাকগ্রাউন্ড দিলাম, আমি ধরেন একটা আরজিবি কালার দিচ্ছি, ধরেন আরজিবিএ। ওকে, এটা ব্ল্যাক একটা শেড পড়বে। কেন ব্ল্যাকের শেড দিচ্ছি? আমি যদি সলিড কালার দিই তাহলে ব্যাকগ্রাউন্ডে কি আছে দেখা যাবে না, আর যদি আমি একটা ট্রান্সপারেন্ট কালার দিই তাহলে ব্যাকগ্রাউন্ডে কি আছে সেটাও কি দেখা যাবে। হ্যাঁ, একটু সুন্দর লাগবে এটা দেখতে, বিষয়টা দিলাম। তাহলে এদের কথা মতো যদি হচ্ছে যে কি এই কোডটা অ্যাক্টিভলি কাজ করে আর স্কেলিং করে যদি 300 পিক্সেল হচ্ছে নিচের দিকে নেমে আসে আমরা, তাহলে ন্যাপ অ্যাক্টিভ নামে একটা ক্লাসকে ন্যাপ বার আইডি যেখানে আছে সেখানে কি অ্যাড করে দিবে। আবার 300 পিক্সেলের যদি কম হয় তাহলে এটা আবার কি রিমুভ করে দিবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখানে ন্যাপ অ্যাক্টিভ আমার আছে, এখানে আমি আসলাম রিলোড, একটা স্ক্রল করি, আসছে কিছু একটা কাজ হয়ে গেছে না? এবার আপনি এখানে আরো অনেক কিছু করতে পারেন, এখানে ক্লাসটা আপনি পাইলেনই। এবার আপনি ব্যাকগ্রাউন্ড কোনটা দিবেন, কালার কি দিবেন,
বর্ডার দ্বারা দিবেন কিনা এটা আপনাদের ইচ্ছা, বক্স শেডো দ্বারা দিবেন কিনা এগুলো কি আপনাদের ইচ্ছা। স্যার এটা হচ্ছে ভিউপোর্ট থেকে একবারে নামার সাথে সাথে যদি তোলার নাম তাহলে হচ্ছে যে এটা আরো ইয়া করবেন আপনি 200 100 এরকম লাগবে, তার আমি 200 দিলাম। মানে এই যে স্ক্রল 200 পিক্সেল আসার পরে রিঅ্যাকশনটা দেন এটা সাথে সাথে করলে এটা আরো কমাইতে পারবে এগুলা। এই যে রেসপন্সিভ বলতে সেগুলি স্মুথনেস আনা যাবে, সেগুলো আনা যাবে। ওকে, ওটা ফেড অ্যাড করে ট্রানজিশন অ্যাড করলে হবে, ট্রানজিশন অ্যাড করলে হবে এটা স্মুথনেসটা। ফেড কি অ্যাড করে? ও তাহলে আরো ঝামেলা। আচ্ছা আপাতত এভাবে থাক। নরমালি এটা বুঝতে হবে, আমরা কনসেপ্টটা বুঝে রাখেন। কোড আমার এখানে আছে, জাস্ট সেম কোডটা আপনি ইউজ করেন, কোনো সমস্যা নেই। মানে 100 দিয়ে দিলাম আমি। হ্যাঁ 100 দিলে নিচে আসলে এটা কি করবে, স্ক্রিনটা আসবে। নাইস। হ্যাঁ আচ্ছা, এবার আপনি চাইলে অন্য ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ওকে, হ্যাঁ এখানে হচ্ছে একটা বর্ডার দিয়ে রাখতে পারে চাইলে, বর্ডার বটম 1 পিক্সেল সলিড ভেরিয়েবল সাদা বা কিছু একটা, কি সেকেন্ডারি কালারটা দিয়ে রাখতে পারে, সেকেন্ডারি কালারটা হালকা কি এটা আরেকটু ভিজিবিলিটি বাড়াইছে আর কি বর্ডারের, মানে হচ্ছে আমার ন্যাপ বারের। হ্যাঁ ওকে, ক্লিয়ার সবাই একটু আমরা। আচ্ছা, এখন এই ন্যাপ বারের উপরে সাইডটা কি দেখেন একটু ফাঁকা আছে, আপনারা চাইলে ন্যাপ বারে এটা একটু কমাইতে পারেন, প্যাডিং কমালে এটা অটোমেটিক কমে যাবে, বাট আমার মনে হয় এটা কি এটা কাছে দরকার নেই। তাহলে আমরা একটু হয়ে গেল। এরপরে এইখানে এই অ্যাবর্টাসটা আমরা একটু করব, এটা খুব ইজি। এটার মধ্যে দেখেন বিষয়টা কি কোনো পার্থক্য নাই, একই জিনিস। হ্যাঁ এটা একটা দেখেন, এটা 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 এগুলো অনেকটা কি সিমিলার। এগুলোর মধ্যে আরো বেশি সিমিলার কোনটা, সেটা হচ্ছে কি টাইটেলটা। আমরা যদি এখানে এটা করার সময় যদি এই টাইটেলটাকে যদি আমরা কি কমন নিতে পারি, এর পরবর্তী পুরো সেকশনে কপি করতে পারবো, আবার এটাও বারবার রিইউজ করতে পারবো আমরা। ওকে, তাহলে চলুন আমি ট্রাই করি, একটু ভালো করে বুঝেন, আমি কাজটা করি। এরপরে বাসায় গিয়ে যদি আল্লাহর রহমত পরে আপনারা কাজটা করেন, হ্যাঁ আর না করলে তো আর কিছু করার নেই। আচ্ছা, এবার আমি আসলাম, এটা হচ্ছে কি আমার প্যারেন্ট ফুল উইড। তারপর আমি এখানে দিচ্ছি কি সেকশন, এটা হচ্ছে কি দিলাম কন্টেনার, এটা কেমন দিচ্ছে বলেন তো, লেআউট। ওকে, লেআউট ফিক্সড লেআউট, রাইট। এর ভিতরে নিলাম কি একটা রো। তার ভিতরে এখানে কি করব, আমরা প্রথমে এটা নিয়ে একটু ভাববো, এটা নিয়ে আমরা একটু এটা নিয়ে ভাববো কেমন। এটা ফুল উইড পাচ্ছে না, এটা দেখেন তো, এটা নিয়ে পরে ভাববো, এটা কি ফুল উইড পাচ্ছে এটা। তাহলে আমি এখানে দিয়ে দিলাম ধরো হচ্ছে কি কল 12 সব স্ক্রিনে কি এটা কি ধরো পুরা পেয়ে গেল। এটা কোনো সমস্যা আছে কারো এটা নিয়ে? আচ্ছা নাইস। এবার এটার ভিতরে আমি দিলাম কি ধরেন কি টাইটেল, এটা কমন টাইটেল, টাইটেল শুধু টাইটেলই থাক, নো প্রবলেম, এন্টার। শুধু আমরা উপরটা নিয়ে ভাবতেছি আপাতত। ওকে, সেকশন নিলাম, একটা কন্টেনার দিলাম, রো দিলাম, কল 12, তারপরে আমি একটা টাইটেল নিচ্ছি। কারো বুঝতে কোনো অসুবিধা আছে এটা নিয়ে? এবার আমরা টেক্সটগুলো নিয়ে এটা অ্যাবাউট আস, এই যে আমারে বলতেছে এবার, ওই যে আমি প্রথম যেটা বললাম যে কি আর কিবোর্ড ন্যারো বোল্ড, এটা আমার এখানে নাই, আমাকে রিপ্লেস করবো না ক্যান্সেল করবো না ম্যানেজ করবো। ম্যানেজ দিলে সেটা ট্রাই করা হচ্ছে, এটারে অনলাইন থেকে নামাই ট্রাই করে আর কি, এটা তো আর এমনিতে পসিবল। আর আমি রিপ্লেস দিলে কি করবো তারা, অন্য একটা ফন্ট এখানে রিপ্লেস করে দেবে, যে রিপ্লেস, হ্যাঁ সে ওই কাছাকাছি সেটা দিয়ে কি রিপ্লেস করে দিচ্ছে। তারপর আমি চালাই দিই, দেশ এখন চালাই দিয়া চলতেছে, চালাই দিই আমরা। চলেন S2 অ্যাবাউট আস গেল, এরপর টেক্সটটা এটা লোরেম অ্যাপশন দিছে, এখানে লোরেম অ্যাপশন আমাদের থেকে আর কিছু নাই, আমরা এখানে দিয়ে দিই এটা পি দিলাম, পি দিয়ে কি লোরেম ধরো 25 দিলাম। হ্যাঁ শেষ, 25 মানে বেশি একবার টেক্সট তাও দিলাম আর কি। এটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে? ওকে, আমরা একটা যদি একটা আউটপুটে চলে যাই এখন, এটা দেখেন সাদা একটা আউটপুট। হ্যাঁ রিফ্রেশ, এই যে সিম্পল আসলে কাজ শেষ করতে এখানে। আবার দেখেন টপ বটম একটা ওরা কি দিচ্ছে দেখেন তো, টপ বটম একটা ওরা এখানে কি প্যাডিং দিচ্ছে, এটা গ্যাপ আছে, এই গ্যাপটা অ্যাকচুয়ালি কি প্যাডিং, মার্জিন হলে এটা এখানে হইতে গ্যাপটা, এর ভিতরে যেহেতু এটা কি প্যাডিং। আমাদের যে টোটাল যে মেন প্যারেন্ট, এখানে এসে আমি ওকে যদি বলে দিই যে ক্লাস হ্যাঁ py5 হাইয়েস্ট ভ্যালু দিয়ে দিলাম, হ্যাঁ তাহলে আমরা এখানে গ্যাপটা পাবো।
ওকে, আমার এখান থেকে হচ্ছে আমাদের যে হচ্ছে যে হাইট ছিল, হাইটটা পরে সরাবো না, থাক। এবার এই টাইটেল ধরে আমরা S2 এবং P কে আমরা কি আমরা ডিজাইনটা করে দিতে পারবো। আমরা চাইলে এখান থেকে করতে পারি, আবার চাইলে আমরা CS দিয়ে করতে পারি। চলেন চেষ্টা করি এখান থেকে করার। বড় বলতেছি কি আমাদেরকে, এটা একটু বড় করো, লাইক কত পিক্সেল, 40 পিক্সেল বা 30 পিক্সেল, কিছু একটা হইতে পারে, 36 পিক্সেল, এই চুয়ান দিয়ে করে ফেলতে পারি। এখানে আমরা আসি, প্রথমে এখানে এসে বলে দিলাম হচ্ছে কি টেক্সট সেন্টার, তাহলে সবগুলো কি সেন্টারে চলে যাবে। এই এরপর এটা বললাম হচ্ছে তুমি হচ্ছে ক্লাস H1 এবং কি তুমি FW মানে কি ফন্ট ওয়েট সিমি বোল্ড দিলাম, একটু কি মোটা হবে সে। এই হয়ে গেছে। এরপর এটার আমি বললাম হচ্ছে ধরো তুমি তোমার একটা ক্লাস আছে, তোমার হচ্ছে কি ফন্ট সাইজ FS 5 দিলাম, তাহলে এটা কি একটু বড় হবে। এক্ষেত্রে লিড দিতে হ্যাঁ লিড দিয়ে পারি, কোনো সমস্যা নেই। লিড দিলে কেমন হয় দেখি তো। লিড টাইপের মধ্যে আছে এগুলো, হ্যাঁ লিড লিস্টের জন্য এটা ঠিক আছে, এটা নাইস, হ্যাঁ নাইস নাইস। ওকে, তাহলে মাঝখানে গ্যাপ তবে ঠিক আছে, লাইন হাইটটা ঠিক আছে, এনাফ। এখন ঝামেলাটা কোথাও হচ্ছে দেখেন, এটা ফুল উইডে আসতেছে, বাট এটা তো আমার কি ফুল উইডে আসার কথা না। তো এখন আমরা এটা কিভাবে করতে পারি কাজটা বলেন তো। এখন আমরা যদি এখানে যদি বলে দিই বাবা তোমার হচ্ছে 8টা কলাম নাও, তাহলে সেটা ছোট হবে না? এই যে ছোট হয়ে গেছে, প্রফেশনাল জিনিস। এখন এটা যদি এমন হতো যে ধরেন কথার কথা একটা মনে করেন, আমি ধরেন এখানে বললাম হচ্ছে কি উইড, জাস্ট সিম্পলি মনে করেন উইড 50, তাহলে আমরা এই ব্লকটাকে কিভাবে সেন্টারে নিতাম বলেন তো। MX অটো বাবা কি মার্জিন অটো, হ্যাঁ। এখন এখানে হচ্ছে যে আমরা দিলাম হচ্ছে কি কলাম দিয়ে, কলামের তো মার্জিন অটো হয় না, তাহলে এখন কি করতে পারেন, উপায়টা কি? না এটা তো গ্যাপ না, ধরেন এখানে ব্যাপারটা ওই যে আমি তো প্রথমে বললাম, দেখেন এখানে সহজ কথা আপনি এভাবে চিন্তা করেন, এটা হচ্ছে কি গ্রিড আছে, নর্মালি একটা রোতে কয়টা গ্রিড থাকে, 12টা গ্রিড। অথবা ধরেন একটা রো এগুলো 100% থেকে ধরেন আমি নিলাম এখানে 80%, 20% ফাঁকা আছে, মার্জিন অটো করলে কি হবে, 20% থেকে 10% লেফট সাইডে যাবে, 10% রাইট সাইডে যাবে, মাঝখানে এসে পড়ে যাবে। এখন এখানে আছে কল 8, আমি যদি এখানে যদি হচ্ছে কল 4 যেটা হাতে আছে সেটাকে সমান দুই ভাগে ভাগ করতে পারি, এক ভাগ যদি আমি কি এটার আগে দিই, এক ভাগ এটার পরে দিই, তাহলে এটা মাঝখানে আসবে না। এটা একটা ওয়ে, এরকম আরো অনেক ওয়ে আছে। যেমন এটা হচ্ছে রো এর মধ্যে আমি যদি এটার যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিই, তাহলে এটা এখানে তো আর চলে আসার কথা। আমরা একটা দুইটাই অ্যাপ্লাই করে দেখি চলেন। বুটস্ট্র্যাপে আমাদের জাস্টিফাই কি দিয়ে দিচ্ছে আমাদেরকে, যে ফ্ল্যাক্স যেটা আছে না, ফ্ল্যাক্স 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 বুটস্ট্র্যাপের ইউটিলিটি থেকে ফ্ল্যাক্স, হ্যাঁ জাস্টিফাই কন্টেন্ট বলতে তো যতটুকু উইডের ভিতরে যে কন্টেন্ট আছে দেখি কি করে ওরা। আমরা একটু আসেন এখান থেকে, আমরা এই যে কলম, এই যে এরপরে আছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা আমরা নিব কেমন। এটার এয়াটা কোনটা, আমরা যাই এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, চলেন সে ব্লকটার সেন্টার নিতে পারে কিনা, এটা ইউজ করতে হবে রো এর মধ্যে, এটা সফটওয়্যারের সেন্টার নিতে পারে কিনা আমরা দেখি, হ্যাঁ চলেন ক্লিক। কোনো প্যারা আছে কোনো, সিম্পলি কোনো প্যারা না, এটা হলো একটা ওয়ে। এটার কাজ হচ্ছে যে এদের কি ওই এলিমেন্টের পুরো ব্লকটাকে সে কি করতেছে, লেফট রাইট সেন্টারে নিচ্ছে, টপ টপে নিচ্ছে। আর টেক্সট সেন্টার যেটা করে যে ওই ব্লকের ভিতরে টেক্সটটাকে হচ্ছে কি এদিক সেদিক সরাচ্ছে। একটা ওয়ে আমরা পেলাম। আরেকটা ওয়ে কি বললাম, এটা যদি ধরেন উইড, তাহলে মার্জিন অটো কাজ করতে পারে। এটা যেহেতু কল, 8টা কলাম ইউজ হয়ে গেছে, 4টা কলাম হাতে আছে, 4টা কলামকে দুই ভাগে ভাগ করো, দুই ভাগে ভাগ করে এক ভাগ দিয়ে দিব কি লেফটে, একটা দিব এক ভাগ দিয়ে দিব কি রাইটে। এখন এই যে যেটা হাতে আছে এটাকে বলা হয় কি ফাঁকা, ফাঁকা কলাম, কি বলা হয় ফাঁকা কলাম। আর ফাঁকাকে অফিসিয়াল ভাষা বলা হয় অফসেট, কি বলা হয় অফসেট, অফসেট, হ্যাঁ। তাহলে এখানে ফাঁকা আছে কত, অফসেট 4, ফাঁকা কত আছে অফসেট 4। অফসেট 4 কে দিলে আবার হবে না, 4 কে দুই ভাগে ভাগ করতে হবে, দুই ভাগে ভাগ করে এক ভাগ কি যেটা আছে এটা লেফটে, আর এক ভাগ কি পরে। এবার দেখেন আমি এখানে যদি বলি যে অফসেট মানে ফাঁকা, 4 ফাঁকা আছে, 4 ফাঁকা থেকে 2 দিয়ে সমান ভাগে ভাগ করে দিব, তাহলে 2, তাহলে 8 এর পরে 4 থেকে 2 সামনে এসে বসবে, 2 পরে এসে বসবে, এটা তার নিয়ম। আর আপনি যদি এখানে 4 দেন তাহলে পুরো 4টাই তার আগে এসে বসবে, মানে এখানে যে সংখ্যাটা দিবেন সেই সংখ্যাটা কি ওই ব্লকের আগে এসে বসবে। অফসেট 4 মানে ফাঁকা 4 কলাম, তাহলে ফাঁকা 4 কলাম 8 এর আগে এসে বসবে।
এটা বললাম অফসেট 1 মানে ফাঁকা 1 কলাম, ফাঁকা 1 কলাম এর আগে এসে কি পড়বে। যদি ফাঁকা যদি বলি 2 তাহলে ফাঁকা 2 তার আগে এসে পড়বে। অর্থাৎ যার মধ্যে ফাঁকা সংখ্যা বলে দিবেন সেই ফাঁকা সংখ্যাটা তারই আগে এসে কি বসে যাবে। কনসেপ্ট সবাই বুঝতে পারছি? Okay. এখনো কি মাঝখানে আমার এখানে কি জাস্ট বাটন আছে, তার মানে কে কাজ করতেছে? অফসেট ভিডিও ওয়েব পাইলাম নাকি? হুম, এর অফসেটটা দেখ, এটা কিন্তু খুব আপনার প্রফেশনাল একটা জিনিস, খুব কাজের। এই যে আমাদের হচ্ছে যে এই যে কলাম যেটা আছে না, এই গ্রিডের এখানে কলাম, এটা আমরা ধরে নেই এই কলামের এখানে অফসেটটা এখানে বলা আছে সুন্দর করে। হ্যাঁ, অফসেট অফসেট হ্যাঁ, অফসেট কলাম। হ্যাঁ, ধরো এখানে একটা এক্সাম্পল দেখেন প্লিজ, সবাই একটু খেয়াল করে আমরা স্ক্রিনে 4 4 8 এখানে আর 4 আছে না, টোটাল 12। ধর এটা দিল না, না দিয়ে বললো যে হচ্ছে কি এখানে ফাঁকা রাখো আর এটাকে তুমি এই পাশে নরমালি নরমাল সেন্সে কি হবে ব্যাপারটা, কলেট কলামটি 4 এখানে থাকবে, কলামটি 4 পরেরটা এখানে থাকবে, এরপরে না ফাঁকা থাকবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে মাঝখানে ফাঁকা, এটা এই পাশে। এখানে কি করছে দেখেন, বলেছে অফসেট 4 বলে দিছে। সামনে যারা আসছে একটা খেয়াল করে দেখেন, তাহলে যে 4 ফাঁকা সেই 4 কি সামনে চলে গেছে, মানে যার মধ্যে অফসেট হলো তার আগে কি ফাঁকাটা যে বসে যাবে। এখানে দেখেন বলছে অফসেট এমডি 3, মানে এখানে যা ছিল সেটা ভাগ করে 3টা ফাঁকা কি সামনে দিয়ে দিছে, আর 3টা ফাঁকা এখানে আছে। তার মানে কি টোটাল ছিল 6টা ফাঁকা কলাম, 3টা আগে 3টা পরে দিয়ে দিছে। আর এগুলোর মধ্যে ব্রেক পয়েন্ট ইউজ করে, তার মানে ব্রেক পয়েন্ট ইউজ করে কোন স্ক্রিনে চাইলে ফাঁকা রাখতে পারে, কোন স্ক্রিনে চাইলে কি ফাঁকা না রাখতে পারে। ক্লিয়ার সবাই? এবার আমরা এটা রেসপন্স চেক করে চলেন। কন্ট্রোল শিফট এম 500 কিরকম হয়ে গেছে জিনিসটা, ফুল উঠে আসলে না ভালো লাগতো। ওকে, এবার এখানে এসে আমি বলে দিতে পারি কি যে কল 12 মানে কি এক্সট্রা স্মল স্ক্রিন অল স্ক্রিনের জন্য 12 একটু বড় করে থাকে। পরে বললাম কি কল এলজি 8, মানে এটা এলজি তে দিয়ে দিব আমরা। হ্যাঁ, কোন ঝামেলা আছে? আর এখানে এসে বলবো কি অফসেট এলজি 2, মানে নরমালি হচ্ছে কি এলজি তে গেলে 8টা পাবে, আর ফাঁকা 4টা থেকে কি 2টা ফাঁকা এলজি স্ক্রিনের সামনে দিয়ে দিবে, আর এলজির নিচে এমডি এসএম অ্যাক্সেস এ কি 12 পেয়ে যাবে। এটা নাই বলে যেমন এটা ব্যানিশ, মানে ডিফল্টে চলে যাবে। হ্যাঁ, চলেন আসলে হয় কিনা দেখি। তাহলে ফুল এমডির পরে হচ্ছে কি সরি ডাবল এক্সট্রা স্মলের উপরে হচ্ছে কি এমডি 767 পর্যন্ত। এখন কি পাচ্ছে এখানে, এটা পেয়ে যাচ্ছে এটা। হ্যাঁ, এটা ফুল স্ক্রিনে আসছে, তার মানে আমাদেরকে হচ্ছে এখানে এসে বলে দিতে হবে একটা, এটা বলতে হবে কি অফসেট 0, মানে আর কোনো অফসেট নাই, দিও না। তাহলে এটা অফসেট না বলে তো ফুলই আসতো। হ্যাঁ, দেখি এখানে আমি বলি কল SM12 767 হচ্ছে কি স্মল স্ক্রিন না? হ্যাঁ, 500 থেকে 767 স্মল স্ক্রিন। আমরা ওটা দেখি কি পাচ্ছে এখানে ইনস্পেক্ট করে, কেমন? অফসেটটা পেয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, এখানে আমরা এসে ধরেন এটা করে আগাই। হ্যাঁ, পরে ওটা সেট করতেছি অফসেট SM0, মানে SM এ কোনো কি অফসেট নাই। ওকে, আর তো SM এ তো আছে আমরা, তাই না? ওহো, এটা ঠিক আছে। আমি কি বলছি, এটা তো কন্টিনিউ দিয়ে তো একটু কি কন্টিনিউ তো, এটা আমাদের প্রথমে ঠিক ছিল কোড। হ্যাঁ, এটাও লাগবে না, এটা ঠিক আছে। কন্টেনার উইডে আছে এটা। আমরা এখন এটাতে কোথায় আছে, এটা স্মল স্ক্রিনে আছে 991, এটা হচ্ছে কি মিডিয়াম স্ক্রিন। এরপর ওটা হচ্ছে কই যাবে আবার লার্জ স্ক্রিন। লার্জ স্ক্রিনে আসলে কি হচ্ছে এবার এখানে আপনার এই সিম্পল। এখন এখানে যেটা করতে পারি আমরা, যদি এক্সট্রা স্মল এমডি তে আসে, এটা সেন্টার না রেখে এটা আমরা বলতে পারি হচ্ছে কি জাস্টিফাই টেক্সট এলাইন জাস্টিফাই বলতে পারি, তাহলে দুই দিকে সমানভাবে আসবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে বুটস্ট্র্যাপ জাস্টিফাই ইউজ করা নেই, ঘটনা বুঝছেন?
বুটস্ট্র্যাপ জাস্টিফাই মাঝে মধ্যে জাস্টিফাই মাঝখানে বেশি স্পেস নেয় না। এজন্য হ্যাঁ যে কোনো কারণে বুটস্ট্র্যাপ টেক্সট চ্যালেঞ্জ জাস্টিফাই কি রাখে নাই। আপনার এটা আনতে হলে আবার কি করতে হবে, মিডিয়া করে করতে হবে। তাকে ওই ঝামেলা আর গেলাম না ওটা নাকি। আচ্ছা একটু হলো সবার। এরপরে আবার এরপর এতে যে আমরা এরপরটা কি বলেন তো কাজটা এখানে, হ্যাঁ এখানে দেন সিম্পল জিনিস, ধরেন একটা রো এর ভিতরে তাহলে কি 12টা গ্রিড হয়ে যাচ্ছে না, 12টা গ্রিডকে এই 3টা ব্লকের মধ্যে ভাগ করে দিতে হবে, তাহলে কত করে পাবে তারা, 4টা ব্লকের মধ্যে ভাগ করে দিতে হবে, তাহলে 3 করে কি পেয়ে দেবে। আর একটা ব্লক করলে সবগুলো দেখেন তো একই রকম না, একটা করলে মানে বাই 1 গেট 3 ফ্রি। চলো আমরা করি, প্রথমে রো আসেন আমরা আলাপ করি বিষয়গুলো নিয়ে। এই যে এটার পরে আমরা যাচ্ছি, কেমন এটার পরে আপনি চাইলে এখানে যে এটার পরে যেতে পারেন, আবার চাইলে কি রো এর পরে যেতে পারেন। আমার কাছে রো এর পরে যাওয়াটা বেস্ট মনে হয়। তো এখানে এসে আমি বলে দিলাম হচ্ছে মনে করেন টাইটেল এন্ড। কার কোন ঝামেলা আছে? যারা হচ্ছে ঘুমাই টুমাই গেছেন তারা একটু উঠেন আবার, হ্যাঁ দেখেন বেশি সময় লাগবে না। দিলাম ধরেন কি ডট রো, ওকে হয়ে গেল। এরপরে আবার আমি হচ্ছে কি এটা গ্রিড নিয়ে চিন্তা করব। ধরেন দিলাম হচ্ছে কল, কত করে দিব এখানে, 3টা করে দিব, দিলাম। একটা আপাতত আসুক, একটা করতে পারলে বায়োগুলো কি হবে। এটার ভিতরে আমি একটা ব্লগ নিব, ধরেন নিলাম তার নাম নিলাম ধরেন কি অ্যাবাউট কন্টেন্ট বা কি ব্লগ, সেটা এখানে কি দেন দিলাম। একটা করে কার কোন ঝামেলা আছে, রো নিলাম 12টা গ্রিড নেওয়ার জন্য, হ্যাঁ এরপর একটা কল 3 দিলাম। একটা দেওয়ার কারণ হচ্ছে কি একটা যদি করতে পারি বাকিটা আমি কয় পেস্ট করে দিলাম, হ্যাঁ সমস্যা নেই। একটা কমেন্ট করে রাখেন একটা সিঙ্গেল আইটেম এন্ড, তাহলে এটা কয়বার যেহেতু করবো কমেন্ট থাকলে একটু সুবিধা যে কোথায় কত ধরবো আর কি। আর এখানে আসেন, এখানে এসে মানে একবারে এখান থেকে করে ফেলি, পরে একবারে যাবো না এখানে। হ্যাঁ আমরা তো এখন জিনিসটা বুঝি যে ঘটনা কি করতেছে, তাই না? প্রথমে একটা আইকন, একটা টেক্সট, এটা মোটা মোটা আছে একবার, হ্যাঁ এটা আর ছোট, এটা ওই যে ফন্টটা রিপ্লেসেশন ওই ফন্টে দেখেন, ওকে। এটা ওয়েব ডিজাইন আছে, ওয়েব ডেভেলপার বিভিন্ন, এটা তার সার্ভিসের নাম দিছে আর কি, সে কি কাজ করে একবার আছে দেখাতে বোঝাচ্ছে। এখানে ধরেন একটা আইকন এখানে আছে, তারপরে হচ্ছে যে এখানে একটা কি আছে, একটা S3 বা S4 S3 আছে ধরেন, হ্যাঁ থাকলো। তারপরে যেটাই দিক কালার আমাদের আসলে চেঞ্জ করতে হয়, কিছু সমস্যা নাই। যেহেতু আমি হচ্ছে যে এই যে এগুলারে S2 দিছি টাইটেল গুলারে, এই জন্য এটার ভিতরটারে কি S3 দিলাম। এটা একটা কি পি আছে, বললাম ধরো কি লরেম, সরি লরেম ধরেন বলে দিলাম 15। কারণ কোনো ঝামেলা আছে এটাতে, তার মানে ফন্ট আসাম লাগবে এখানে বা ডিমেনশন লাগবে, সেটা তো লাগবে। তবে ফন্ট আসামে চলে যাই, লিংকে আছে ফন্ট আসামের, মনে তো হয় না। আমরা ফন্ট আসামের ওয়েবসাইটে চলে যাব, ধরেন এখানে গেলাম ফন্ট অসাম আইকনস। দেখেন নতুন এখানে কাজের ক্ষেত্রে নতুন কিছু কিন্তু শিখতেছি না আর আগের গুলাই। হ্যাঁ এখন আপনি যদি বাসায় প্র্যাকটিস না করেন তাহলে দিনের পর দিন এভাবে হচ্ছে যে কি গ্যাপ থেকে যাবে আর কি, একই কাজগুলো বারবার করতেছি। প্যাটার্নটা কিন্তু আমাদের হচ্ছে পরশু দিনের ক্লাসে কিন্তু প্যাটার্ন আমরা প্যাটার্ন বুঝে গেছি, কালকে থেকে কিন্তু আবার সিমিলার কোড শেখা হচ্ছে, নতুন করে কি শিখতেছি কম্পোনেন্ট গুলার ইউজ শিখতেছি। এই ওটা আমি না শিখলেও আপনারা পারতেন, তবে একটু প্র্যাকটিস করতে হতো আর কি। এটা একটা ল্যাপটপের একটা ডিজাইন আছে এখানে, তাহলে আমি এখানে ল্যাপটপ থেকে সার্চ করতে পারি, ল্যাপটপ এই যে পাওয়া গেছে এই লোকটাতে চলে আসছে, এখানে বসাই দেন। এই মোটামুটি শেষ হয়ে আসছে। হ্যাঁ এখানে এসে ন্যাপবারটারে সরি ফন্ডাসনটাকে অ্যাড করতে হবে না, লিংক দিয়ে আর বললাম কি cdnjs.com এ গেলাম। ফন্ডাসন ভার্সন কত দেখেন তো, এখানে 660 লিখলাম। এখানে এসে ফন্ট 660 না, ফন্ট অসাম 660 অলরেডি এখানে ওরা দিয়ে দিচ্ছে। হ্যাঁ এই 660 ভার্সন ফন্ট অসাম, এই লিংকটা নেন, নিয়ে সুন্দর করে হচ্ছে কি আপনার এখানে কোথাও বসান, তবে আমাদের উপরে বসাবো যেখানে বসান না কেন। আমি এখানে বললাম কি ফন্ট অসাম লিংক, শেষ ফন্ট অসামের লিংক। এবার আমরা একটা আউটপুটে যাই, যদি লিংক ঠিক থাকে এটা কাজ করবে, এই সেকশনটা আমাদের চোখে আমরা দেখতে পারবো এখানে গেলে। চলো ইনশাআল্লাহ এটা চলে আসছে।
সিম্পল। হ্যাঁ, এবার সবগুলো বড় সেন্টার করতে হবে, বিকজ অফ কি এখানে সেন্টারে আছে। তারপরে এবার এখানে আপনার ডিজাইনগুলা দিতে হবে একটা একটা করে, কেমন? আচ্ছা চলেন। আর যদি সবগুলো একসাথে কোনো কাজ অ্যাপ্লাই মানে একসাথে অ্যাপ্লাই হয়ে যায়, তাহলে ব্যাপারটা আপনি এখানে ঘটাই দিতে পারেন। একসাথে অ্যাপ্লাই হবে, আমি বলে দিতে পারি কি টেক্সট সেন্টার, তারপর সবগুলো কালো কালো তো অলরেডি আছেই, তো কালো নিয়ে আর মাথা কামানোর কিছু নাই, শেষ। এটা বড় করতে হবে ফন্ট সাইজ। আমি এখানে এসে যদি বলে দিই যে ধরেন কি ডিসপ্লে 3, এটা ক্লাস না, এটা কি ক্লাস অ্যাট্রিবিউট বসাই দিলাম। আই থিঙ্ক ওকে, বড় হয়েছে, ঠিক আছে তো মনে হচ্ছে। আচ্ছা এরপর হচ্ছে এটা, এখানে এটা আসে ক্লাস, এটা আপনি হচ্ছে যে বলেন হচ্ছে যে কি S2 বা H1 S2 বলে দেখেন, S2 তার হচ্ছে কি FW ফন্ট ওয়েট সেমি বোল্ড বলে দেন, ঠিক আছে না? পারফেক্ট। এদের মধ্যে একটা গ্যাপ আছে, ভালো একটা গ্যাপ আছে, হ্যাঁ। তাহলে আমরা এটা কি মার্জিন বিডি দিয়ে করতে পারি। এটা একটা ইনলাইন এলিমেন্ট আর এটা একটা ব্লক এলিমেন্ট, এটার মধ্যে দিলে না নাও কাজ করাতে পারে। যদি ওরা ইনলাইন ব্লক বানায় রাখে তাহলে কাজ করবে, নাহলে কাজ করবে না। আর এটার মধ্যে দিলে কি ডেফিনেটলি কাজ করবে। আমরা প্রথম ওটার মধ্যে দিয়ে দেখি একটু যে কি মার্জিন বটম ধরেন 3, যদি ইনলাইন ব্লক আসে তাহলে ডেফিনেটলি কাজ করবে, কাজ করছে। হ্যাঁ, বাড়াবেন গ্যাপ, ওদেরটা বেশি, বাট আমার মনে হয় এটা সুন্দর, কাছাকাছি আছে জিনিসটা। আচ্ছা এরপরে এই টেক্সটটা, হ্যাঁ এগুলো আবার দেখেন, এটা হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্ট কি টেক্সট লাইন জাস্টিফাই, টেক্সট লাইন জাস্টিফাই বুটস্ট্র্যাপ করে নাই। বুটস্ট্র্যাপ না করলে এটা নিয়ে টেনশনের কিছু নাই। আপনি এখানে একটা বানান ডট টেক্সট জাস্টিফাই, ওদের মতো করে বানাই আমরা দিস জাস্টিফাই এই। তাহলে আমরা এখানে লিখে দেবো কি টেক্সট অ্যালাইন। তাহলে এরকম যদি আরো কোথাও লাগে তাহলে আমরা এটারে জাস্ট কি টেক্সট জাস্টিফাইটা কল করে দিলে হয়ে যাবে, লাইক এ বুটস্ট্র্যাপ। হ্যাঁ, তবে এটা রেসপন্সিভ তো ওরা তো করছে মিডিয়া করে দিয়ে দিয়ে, আমরা তো আর করি নাই, যে রেসপন্সিভ এটা কি হবে না আর কি। এখানে এসে আমি তো বলে দিই যে ক্লাস, তাহলে হবে না কাজটা? ডেফিনেটলি হবে। হ্যাঁ, যে হয়ে গেছে, সিম্পলি ডান। এখানে ওই যে লিডটা আমরা অ্যাপ্লাই করতে পারি, কারণ হচ্ছে দেখেন এখানে এটা একটু হালকা, এখানে হালকা লিড করলে এটা ফন্ট সাইজ বড় হয়ে যাবে। এখানে ওরা যেটা করছে যে ফন্ট ওয়েট কমাই দিছে। ফন্ট ওয়েটটা কোথায় আছে, যে আমরা একটু আগে দেখছিলাম, দেখেন ফন্ট ওয়েটটা আছে হচ্ছে কোথায়, এই যে ইউটিলিটি থেকে টেক্সটে। হ্যাঁ, নিচের দিকে আসলে ফন্ট ওয়েট পাবেন, অনেকগুলো ফন্ট ওয়েট আছে। এই যে এটা দিলে আমার মনে হয়ে যাবে। এটা হচ্ছে কি ফন্ট ওয়েট লাইট, লাইটার দুইটা আছে। আমরা লাইটটা দিয়ে দেখি একটু লাইট, হ্যাঁ হালকা পাতলা হতে পারে। দেখ প্রথমে জাস্টিফাই করলাম, এর লাইট করে দিলাম। হ্যাঁ দেখেন এটা একটু গাঢ় গাঢ় আছে, হালকা গেছে না? লাইটটা দিলে আরো হালকা, আর হালকা করার কারণে একটু কি ঠিক আছে। আর এর মাঝখানে কোনো হালকা আপনি করতে পারবেন না, নাহলে কালার চেঞ্জ করতে হবে। এবার দুইটা থেকে একটা হয়, লাইটারে ওয়েট কমাইতে হবে, আর নাহলে কি কালার চেঞ্জ করতে হবে। যে কোনো একটা দিকে আপনি দিতে পারেন। আমি ওয়েটটা চেঞ্জ করে দিলাম, এটা আমার কাজ শেষ। এবার রিপিট করে দেন এটাকে। আচ্ছা এখন কাজ শেষ নাই, এটা হলো যে কোনটা সেটা দিচ্ছি, এটা পরে। এবার হোভার করি এখানে একটা, দেখেন এটা এটা মানে হচ্ছে হোভার করলে এই কালারটা কি হবে, তার মানে এটা একটা লিঙ্ক, মানে এটা একটা কি লিঙ্ক, মানে এটা আপনার সার্ভিস লিঙ্কে ক্লিক করলে ওই সার্ভিসের পেজে কি চলে যাবে। ঘটনাটা আসলে এরকম। আর যেহেতু লিঙ্ক, তাহলে আমি এই দুটোটা একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ফালাইতে পারি না? কি বলেন? এ এই হয়ে গেল। এখানে এখানে অটোমেটিক্যালি এটা কি ক্লিকেবল হয়ে গেছে, দেখেন অটোমেটিক ক্লিকেবল। বাট এবার একটু কাজ যাইতে হবে, কি সিএসএস এবার যাইতে হবে। অনেক খেলাধুলা হইলো, আর এখানে কি হবে না। অ্যাবাউট কন্টেন্টের মধ্যে এ এর কালার নরমালি আমরা বলে দিলাম, ধরুন হচ্ছে কি ভেরিয়েবল ডার্ক কালার। ওকে, এরপর হচ্ছে তো বলে দিলাম কি টেক্সট ডেকোরেশন না। এবার এসব বলে দিলাম কি যদি সে কি হয় হোভার হয়, তাহলে তার কালার হয়ে যাবে কি ভেরিয়েবল প্রাইমারি কালার। ওকে, ট্রানজিশন। ওকে,
দ্যাট বাই ডিফল্ট বুটস্ট্র্যাপের না, তাহলে লাগতো না। বুটস্ট্র্যাপের তো অলরেডি ওরা কি কাজ করে লাগে। কিছু একটা দিই আর কি। হ্যাঁ, ক্লিয়ার একটু সবাই আমরা দিয়ে কাজ করে কিনা। সময়টা একটু কমায় দিই। ওইগুলোতে মানে উপরে দুটাতে হোভার করার সাথে সাথে আসতে থাকে, মানে পুরো ব্লকটি হোভার করলে আসবে। কোনটা কোনটা? আমি টোটাল ব্লকটা যখন হোভার করব তখন উপরে আসবে। ও আচ্ছা, এখানে কিলো এখানে আসবে। এটা বানালে তখন আবার এটা আরেক রকম ব্যাপারটা হয়, ধরেন এটা তখন মানুষ এখানে ক্লিক করতে চাইবে, বুঝছেন? মানে আপনার কথা ঠিক আছে, এটা সুন্দর লাগবে, এখানে আসলে এটা হোভার হলো, কিন্তু আবার এখানে এখানে ক্লিক করে বসলে কাজ না হলে তখন তো আবার মাথা গরম হয়ে যাবে। জামাল হোসেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমার মনে হয় লিডটা দিলে ভালো লাগবে। না, ও সবই ঠিক আছে, দুইটাই ঠিক আছে কথা, তবে আপনার ইউজারের এটা মনে রাখতে হবে আর কি, বেশি ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, জাস্টিফাই দিলে এরকম হয়ে যায়, এটাকে বুটস্ট্র্যাপ বাদ দিয়েছে, মাঝখানে গ্যাপ দেওয়া যায়। টেক্সট কম হলে মাঝখানে গ্যাপ দিয়ে দেয়, এটা ভালো লাগতেছে না। ওকে, এটা কিন্তু 16 পিক্সেল, দেখতে কত ছোট লাগতেছে। আচ্ছা, ছোট হলে কিন্তু আবার মানুষ পড়বে না, বুঝছেন? তাহলে আমরা এখানে একটু ফন্ট সাইজ দিতে পারি, একটা ফন্ট সাইজ এফএস 6 দিলে কি সেমই থাকে, দেখি তো। সেম, তাহলে 5 একটু বড় হবে, তাহলে 60 ঠিক, তাহলে দিলেও না, তাহলে ম্যানুয়াল করতে হবে। এটা 16 আছে, 16 থেকে আমরা 18 করতে পারি, 18 করে দেখি এখানে কতটুকু কেমন লাগে আর কি। তাহলে আমরা একটা মিনিমাল দরকার একটা কোড করলাম, সমস্যা নেই, যে পি ওয়ানারি মনে ধরেন 17 মধ্যে ধরেন 16 পিক্সেল আছে মনে করেন কথার কথা। তো আমি এখানে ধরেন হচ্ছে যে এখানে টেক্সট লাইনে এখানে দিচ্ছি, ধরেন দিলাম কি ফন্ট সাইজ 18 পিক্সেল, দেখেন তো। আর 16 দিলে তো সেমই থাকার কথা নাকি? 16 সেম, 17 দিব। 17 এতটা চোখে লাগবে না, 16 অথবা 18, আমাদের 16 ঠিক আছে, থাক, আর এটা মারার দরকার নেই। আচ্ছা, এখন হচ্ছে যে এই যে এটাতে আমরা জাস্ট কপি পেস্ট করতে পারি না আমরা? ওকে, আচ্ছা, কপি পেস্ট পরে করতেছি, একবার করে কপি। দেখেন, এটা আমি এবার রেসিভ করতেছি। হ্যাঁ, ভালো লাগবে। এটা এমন কেন আসলো? কারণ এক্সটেনশনাল ডিভাইস দিও এটা কি তিনটা পাচ্ছে। এক্সটেনশনাল ডিভাইস যদি এখন এটা পুরো স্ক্রিনটা পাইতো, অথবা অর্ধেক পাইতো, তাও তার ইজ্জতটা কি ঠিকঠাক মতো থাকতো। হ্যাঁ, এরপরে আমি দিলাম যে কল 6, এরপরে হচ্ছে দিলাম ধরেন হচ্ছে এটা অ্যাক্সেস এক্সটেনশনাল 6টা, দুটো থাকলো পাশাপাশি, এসএমএলও দুটো থাকলো, এমডিতেও দুটো থাকলো। কিন্তু এখানে এল দিতে গেলে কল, এল দিতে গেলে আবার কি তিনটা করে, একবারে কাজ শেষ। এটা সবাই বুঝছি আমরা। এবার একটু এটা কপি পেস্ট করি, একটা 3বার কপি পেস্ট করলাম, কেমন? এই যে দেখেন, সলিউশন সিম্পলি। এখানে গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ নাই আসলে, কিন্তু আছে মনে হচ্ছে। আমরা এখানে যেটা করবো হচ্ছে যে এই যে রো যেটা আছে না, আবার আগে আপনারা বুঝেন, হ্যাঁ, আপনারা ঘটনাটা বুঝেন নাই, আমি এখানে একটা বর্ডার দিয়ে জিনিসটা বোঝাচ্ছি আপনাদেরকে। বর্ডার যাতে লেগে লেগে গেছেন, দেখছেন আসলে গ্যাপ নাই। এখন আমরা যেটা করবো এখানে বলেন তো, এই যে রো যেটা আছে, রোর মধ্যে এসে বলে দিব হচ্ছে কি জি ওয়াই 4, হ্যাঁ, তাহলে ডিফল্ট গ্যাপটা চলে আসবে আর কি। হ্যাঁ, এই ওকে, নাইস, কারবার শেষ। আচ্ছা, এবার আমার এখান থেকে হচ্ছে যে এখানে যে জি যদি 4 বলি, তাহলে ও ভালো 4 দিকে হবে, এদিকে এদিকে হচ্ছে আর কি, বড়গুলো ডিফল্ট থাকবে। একটু ক্লিয়ার হবে আমরা? অর্থাৎ এখানে লেগে লেগে গেছে না, কারণ হচ্ছে আমরা এই টাইটেলের নিচে কোনো গ্যাপ দিই না কিন্তু আসলে। হ্যাঁ, এই গ্যাপটা আমরা একটু দিয়ে দিতে পারি, ধরেন এখানে এসে টাইটেলটা আমরা এখানে নিছিলাম না, একটা ওইখানে দিয়ে রাখতে পারি একবার। হ্যাঁ, এই যে টাইটেল কই, টাইটেলের জন্য কোনো সিরিজ আসেই নাই। ও ও ও ও ও, তাহলে তো আরো ভালো, এই করে দিলাম। আমি দিলাম ধরেন কি
MB3 দিয়ে দিলাম বা 4 দিয়ে দিলাম। হ্যাঁ, MB3 মানে ডিফল্ট ওরকমই পাচ্ছে। 4 দিলাম, একটা নেমে আসছে। 4 ঠিক আছে মনে হয়, ঠিক চলবে। তারপরে আমরা একটু বড় করে একটু করে এটাকে এক্সট্রা স্মল ডিভাইস। এখন এটা হলো যে মিডিয়াম ডিভাইস, সরি স্মল ডিভাইস, এটা হ্যাঁ এটা স্মল ডিভাইস, সরি স্মল ডিভাইস। এরপরে যেটা আছে এটা হচ্ছে আপনার এটা হলো মিডিয়াম ডিভাইস, ওকে। তারপরে যেটা আছে এটা হচ্ছে আবার কি লার্জ ডিভাইস। কোনো ঝামেলা আছে কোথাও? বড়টা ফেলে দিই, ওটার কাজ শেষ। ওটা কোথাও দেবো? আচ্ছা আচ্ছা, বর্ডার 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 এবং কি বর্ডার, দ্যাটস ইট, ফিনিশ। ইজি জিনিস না? কোন দিকে? এখানে এখানে? আচ্ছা, তাহলে আমরা কি করবো বলেন তো? এখানে আরেকটু দরকার হলে এই যে এর কাছে যাই বলে হচ্ছে কি ভাই তোমার হচ্ছে যে মার্জিন বটম এল দিতে আসলে কি 5 দিবা, হ্যাঁ, নাহলে হবে না। ওকে, নাইস। হ্যাঁ, এখানে এই গ্যাপটাকে বাড়াবেন। ঠিক আছে। এবার আমাদের এখানে হাইট অনেক বেশি, এটা কারণ কি? ফিক্সড হাইট দিয়ে রাখছিলাম এখানে, এটারে টাটা পাবে করে। নাইস, কাজ শেষ। ফাসিল যেটা বলছে ওটা আমার কাছে ভালো লাগতেছিল যে এখানে মাউস বাটন দিলে এটা হবে, এটা আবার ইউজার সাথে যাচ্ছে না আর কি। ওকে, এখানে একটা গ্যাপ বাড়াইতে পারেন আপনাদের যেটা চাহিদা ছিল আর কি। এটা কোথায় জানো? এটা MB3 আইকন, এই যে এখানে তো মান দিছিলাম, এই যে MB4 MB4 ঠিক আছে, MB4 দিয়ে দিই। MB3 MB4 MB4 এরপরে MB4, হ্যাঁ এই দ্যাটস ইট। এটা ঠিক আছে, এটা নাইস। হ্যাঁ, আর লিংক দিয়ে দিলে হয়ে যাবে। আর দুইটা একটা আইকন চেঞ্জ করে দিই একটা। এরপরটা কি? এটা হলো যে হ্যাঁ এটা একটা দেখি, এটা মানে ফাইল দিলে মানে পাওয়া যাবে, ফাইল এটা পাওয়া যাচ্ছে। এটা মনে হয় ওটা দুইটা ফাইল একসাথে আছে, একটার পর একটা, একটার উপর একটা, দুইটা ফাইল একসাথে আর কি। এই যে এটা পেস্টের আইকন, এটা পেস্ট, এটা না এই টাইপের কিছু, একটা কাছাকাছি কিছু একটা আর কি, এই টাইপের। হ্যাঁ, আচ্ছা দেখি তো। ওইগুলো আছে, শুধু ফাইলে আছে। এটাই এটা বা এটা, হ্যাঁ যেমন একটা দিতে পারি আমরা, দিলাম এটা একটা দিলাম। হ্যাঁ, এটা হলো প্রথমটাতে দিলাম হচ্ছে কি ল্যাপটপ, তারপরে দিলাম হচ্ছে এখানে ওইগুলো লাগবে, এই জন্য আমি নিচে দিয়ে কপি করলাম, দিলাম উপরটা আমি কি ফেলে দিলাম। হ্যাঁ, এরপরে কি আছে? এরপরে উইন্ডো আর বুক, এগুলো পাওয়া যাবে, এগুলো দেখে বোঝা যাচ্ছে নাম কি হতে পারে। উইন্ডো এই যে একবারে বরাবর পাওয়া গেছে, ক্লাস উইন্ডোজ, আর সব ঠিক আছে। এফএ ব্র্যান্ডস নাই, যে এফএ ব্র্যান্ডস এগুলো বেশ সময় থাকে, এগুলো BRANDS ব্র্যান্ডস। আপনারা একটু দেখে দেখে করুন আর যেটা যেভাবে সুবিধা করে করতে পারেন। এরপরটার নাম হচ্ছে যদি কি আমি বলছিলাম বুক, যেটা এখন আমাদের খুব অপছন্দ, বুক। হ্যাঁ, এই যে এটা সোজা সোজা বুক, বাঁকা বই তো নাই। তাহলে বাঁকা বই করতে পারবেন না আপনারা, রোটেট করে দিবেন আলাদা করে, শেষ। রোটেট বুক। হ্যাঁ, মোটামুটি একটা কি লাইনে আসছে এই। হ্যাঁ, আচ্ছা, ক্যাপশন গুলো হয়তো চেঞ্জ করে দিব। ওকে, ওয়েব ডেভেলপার, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ এটাতে একই কথা হয়ে গেল। আর আইকন গুলো ওরা আমাদের মতো করছে আর কি, খালি একটু বসাই গেছে, কারোর সাথে কারো মিলে নাই। হ্যাঁ, আচ্ছা, ওয়েব ডিজাইন, তারপর আমরা একটা করে যাই, এটা ওয়েব ডিজাইন, তারপর আমরা দিলাম ওয়েব ডেভেলপমেন্ট, ওগুলো বড়াতে লিখতে হবে না।
ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে কি এটা কি আর এখানে অ্যাপস আনপ্রফেশনাল হয়ে যেতে এরকম, ছোট দিয়ে আকার কেস করে দিতে হ্যাঁ সেটা হতে পারে, হ্যাঁ এটাই হবে। ওকে। আপনারা খেয়াল রাখেন বিষয় করে, কিছু বিষয় আপনারা করেন। তারপর হচ্ছে কি মার্কেটিং, মার্কেটিং হয়ে গেল। হ্যাঁ, এবার এখানে দেখেন ঘটনাটা কি করছে। এরকম আমরা মাঝে মাঝে ঝামেলা পড়ি, যখন ক্লায়েন্ট বলে যে সবগুলো একসঙ্গে হয় না কেন, হে এখানে কেন একসাথে হয় না, এটা কি আমার দোষ না কন্টেন্টের দোষ? তখন এটা ক্লায়েন্টের কে বুঝাবে? হ্যাঁ? তখন এবার এখানে সলিউশন, ক্লায়েন্ট যদি না বুঝে তাহলে আবার কি করবেন? এখানে ফন্ট দুইটা কাজ করা যায়, একটা হলো ফন্ট সাইজ কমায় দেওয়া যায়, আর তো হচ্ছে যে দেখেন দুইটার মধ্যে মানে প্রতিটা ওয়ার্ডের মধ্যে দুইটা করে, মানে সরি প্রতিটা ক্যাপশনের মধ্যে দুইটা করে ওয়ার্ড নিয়ে আসে, ওয়ার্ড নিয়ে এসে লাইন ব্রেক দিয়ে দেওয়া। ঘটনা বুঝছেন? মানে ক্লায়েন্ট যদি না বুঝে তাহলে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে কি হয় ফন্ট সাইজ ছোট করে দিয়ে ব্যালেন্স করা, আর না হলো হচ্ছে কি প্রতিটা ক্যাপশনের মধ্যে দুইটা করে ওয়ার্ড নিয়ে আসা, ওয়ার্ড নিয়ে এসে ছোট করলে সব নিচে ছোট করতে হবে। হ্যাঁ সবগুলো করতে হবে, হ্যাঁ সবগুলো করতে হবে, সবগুলো ক্যাপশনের মধ্যে দুইটা ওয়ার্ড আনবেন, এনে একটা প্রতিটার মধ্যে কি লাইন ব্রেক দিয়ে দেওয়া, তাহলে সবগুলো কি হবে আর কি ডেফিনেটলি সমান হবে। বুঝতে পারছি কথা? এইরকম প্রবলেম পড়বেন যদি রেগুলার এই লাইনে থাকেন, কাজ করেন পড়বেন। আপাতত আমি হচ্ছে যে এখানে অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়ে দিই, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট বাদ দিয়ে দিই, তাহলে হয়তো এক লাইনে আসতে পারে। যদি এটা স্মল স্ক্রিনে গেলে আবার কি হবে জানে। আচ্ছা মোটামুটি একটা লেভেলে আসছে। তো দেখেন আজকে এ পর্যন্তই। তো এগুলা হলো যে দেখেন এখানে আমার মনে হয় ফন্ট সাইজ একটা ছোট করলে অনেক ভালো লাগতো, এটা তো এটা প্রায় কাছাকাছি চলে আসছে। এখানে তাহলে S3 ঠিক আছে, এটা S3 মানে কিছু জিনিস হচ্ছে যদি আপনাকে যদি কোনো একটা ক্লায়েন্ট ধরেন একটা রিকোয়ারমেন্ট দিল আর কি, হ্যাঁ সেটা আপনি কাজ করার পরে যদি মনে হয় যে আসলে এটারে এরকম নয় ওরকম হলে ব্যাপারটা ভালো হতো, তার সাথে ডিসকাস করবেন যে এটা তো আপনি যেটা করলেন ঠিক আছে জিনিসটা ডিজাইনটা, কিন্তু এটা আরেকটা আমার মনে হলো এভাবে চেঞ্জ করলে আরো মোর প্রফেশনাল হবে জিনিসটা, এটা আরেকটু বেটার। ওকে, তো আজকে এ পর্যন্তই। আপনাদের রিকোয়েস্ট যেটা থাকবে সেটা হলো যে একটু প্র্যাকটিস করেন, গ্যাপ গুলো হচ্ছে কি ফিল আপ করার চেষ্টা করেন, আর পরে অন্তত একটা সেকশন হলেও করেন, এটা একদম সিমিলার দেখেন। ওকে, তো এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।